যে আমার বলছেন সাহাবায়ে কেরামগণ এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে যাও, পেট ভরে খাবার খাওয়াও, আরামের জায়গা করে দাও। নবীর সাহাবারা এক একজনকে দায়িত্ব করে বাড়ি নিয়ে গেলেন, কিন্তু একটা মানুষকে কেউ নেয় না। নবী জিজ্ঞাসা করছেন একে নাও না কেন? বলে আল্লাহ রাসূল এই ব্যক্তিকে আমরা চিনি, ও পরের পেলে এত খায় যে হাঁড়ি খালি করে দেয়। দেখবেন সমাজে কিছু কিছু মানুষ আছে চারটে রসগোল্লা জীবনে কিনে খায় না, কিন্তু বরযাত্রী গেলে 50-60টা মেরে আসে। এদিকে লোক নাই, কিন্তু আমাদের বর্ধমানে আছে। চায়ের দোকানে বসে আছে, পায়ের ওপরে পা তুলে বিড়িতে টান মারছে আর বলছে কালকে 50টা মেরে এলাম, কারণ অল্প দিনে সুগার হয়ে মরবি যে। এ বাবা, পরের পেয়ে বেশি খাবেন না। তো নবীজি বললেন এই মোটা মানুষটাকে আমি নেব। নবীজি বাড়ি নিয়ে গেলেন, খাবার খেতে দিয়েছেন, খাবার খাচ্ছে, যতবার দেয় ততবার নেয়, কোনো সময় না বলে না। কারণ ওর মনে মনে ধারণা, ওর মনে মনে চিন্তা যে আমি এমন করে খাবো যে হাঁড়ি খালি করব, নবী যেন খেতে পায় না। জি, গলা পর্যন্ত খেয়ে নিল। গলা পর্যন্ত খাওয়ার পর নবীজি কি করলেন? আরামের জায়গা করে দিলেন। রাত গভীর হয়ে গেল, তাহাজ্জুদের জন্য মসজিদে চলে গেলেন। ফজর হলো, সকাল হলো, একেবারে ইশরাকের নামাজ পড়ে পা পা করে এসে মেহমানে খোঁজ নেবেন বলে দরজায় হাত দিয়েছেন। যেমন দরজায় হাতটা দিয়েছেন, দরজাটা আলগা ছিল, টুক করে খুলে গেল। নবী পা রেখেছেন আর দুর্গন্ধ নাকে এসেছে। নবী দেখে অবাক, মেহমান তো ঘরে নাই, কিন্তু এত পরিমাণে পায়খানা করেছে, বিছানাময় পায়খানা, দেওয়ালময় পায়খানা, পায়খানা করে মানুষটা পালিয়ে গেছে তলোয়ার ফেলে। নবী আফসোস করে বলছেন হাই, সে আমার অতিথি ছিল, সে আমার মেহমান ছিল। নবী বিছানাগুলো নিয়ে কুয়ার পাশে গেলেন, নিজ হাতে পানি উঠায় আর ওই বিছানা পরিষ্কার করে, পায়খানাওয়ালা বিছানা নবী পরিষ্কার করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেয়ে নবীকে বলছেন আল্লাহ রাসূল আপনি পবিত্র হাত দিয়ে এই নাপাক পায়খানা পরিষ্কার করছেন। এই হাত অন্ধ ব্যক্তির চোখে বুলিয়েছিলেন, অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি ফিরেছিল। এই হাত কুষ্ঠবেদীর গায়ে বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। ক্যামেরাম্যান তুমি একটু লম্বা মানুষ তো, বসে বসে কাজ করবে, একটু বসে বসে। এ বাবাজিরা, ভাইরা আমার, শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরে ফারুক বলছেন ইয়া রাসূলুল্লাহ এই হাত আপনি বুলিয়েছিলেন, জাবেরের 2 মৃত্যু ছেলে জিন্দা হয়েছিল, এই হাত আঙ্গুলে করে ইশারা করেছিলেন, আকাশের চাঁদটা 2 টুকরো হয়েছে, এই আঙ্গুল দিয়ে লুটার মধ্যে আঙ্গুল ভরেছিলেন, লুটা দিয়ে এমন করে পানি বার হয়েছিল, সফরে থাকা 1500 জন সাহাবা পান করেছিল, ওযু বানিয়েছিল, মশকে পানি ভরেছিল। রাসূল এই হাত দিয়ে আপনি পায়খানা পরিষ্কার করছেন, দেন না, আমাকে দেন, আমি একটু পরিষ্কার করে দিই। নবী বলছেন না বাবা, এ কাজ আমার, মেহমান যে আমার ছিল, তুমি এক কাজ করো, আমার মেহমানটাকে নিয়ে তুমি একটু আমার কাছে নিয়ে আসো, আমি তার হাত ধরে একটু মাপ চেয়ে নেব। এ বাবাজিরা, ভাইরা আমার, এইদিকে লক্ষ্য করো। জি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে গেলেন, মেহমানটাকে ধরে নিয়ে এলেন। থরথর করে মানুষটা কাঁপছিল, কারণ ওমর ধরে নিয়ে এসেছে। ওমরে ফারুক নরম মানুষ না গরম মানুষ ছিলেন? বড্ড গরম মানুষ। যে হ্যাঁ, ওমর মানে হয়তো এবার মাথা আমার চলে যাবে, আমি যে ভুল যে অন্যায় করেছি। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনও পায়খানা পরিষ্কার করছিলেন, হাতটা ধুয়ে ওই মেহমানের হাতটা ধরে বলছেন বাবা তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো বাবা, কারণ আমি তোমার সময় মতো খোঁজ খবর রাখতে পারি নাই, আমি তোমার সময় মতো আমি তোমার খোঁজ খবর রাখতে পারি নাই, তুমি কষ্ট পেও না বাবা, তুমি যে তলোয়ারটা ফেলে দিয়েছিলে, তলোয়ারটা নিয়ে এবার তুমি বাড়ি যাও। মানুষটা তলোয়ার নিয়েছে আর 2 কদম বাড়িয়ে দিয়েছে, দেশে ফিরে যাব, কিন্তু বিবেক নাড়া দিয়েছে, চিন্তা উদয় হয়ে গেছে। চিন্তা করেছে বিশ্বের যিনি সভাপতি, বিশ্বের যিনি প্রধান বিচারপতি, বিশ্বের ন্যায় অর্থমন্ত্রী, বিশ্বের প্রধান সেনাপতি, মানবতার বন্ধু, কল্যাণকর্তা, মুক্তির দূত, মানবতার বন্ধু, জগৎ
গুরু, বিশ্বের মহামানব, বিশ্বের মহান নেতা, সর্বোপরি বিশ্বের আল্লাহ পাকের পিয়ারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আজকে আমার হাত ধরে মাপ চাইছেন, অথচ অপরাধ আমি করেছি। তখন মানুষটা ছুটে এসে নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহব্বত, নবী এমন দরদি হয়, নবী এমন মায়াওয়ালা ব্যক্তি হয়, ছুটে এসে নবীজির কদমটা বুকের কাছে আঁকড়ে নিয়ে বলেছিল, আল্লাহ রাসূল, আমি আর বাড়ি যাব না, আমি আর সংসার করব না, আপনার পায়ের তলায় একটু জায়গা নিতে চাই, দেবেন? নবী বলছেন, কি চাইছো বাবা? বলে, আল্লাহ রাসূল, আমাকে কালেমা পড়িয়ে দেন। তখন উচ্চ স্বরে পড়ে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোনো খালিক তুমি ছাড়া, নাই কোনো মালিক তুমি ছাড়া, নাই কোনো মাবুদ তুমি ছাড়া, নাই কোনো মাশুক তুমি ছাড়া, তোমার ফিকিরে হয় এমন উতালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, দুনিয়ার মুসলমানেরা কেউ তোদের মারতে পারবে না, কখনো তোরা অপমানিত হবি না, কখনো তোরা লজ্জিত হবি না, কখনো তোরা অপদস্থ হবি না, না না, কেউ তোদের মারতে পারে না, কেউ তোদের আঘাত করতে পারবে না। আমি মহান মালিকের দুই ঘোষণা, এক ঘোষণা হলো, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কুরআন শরীফের পারা নম্বর 28, কুরআন শরীফের পারা নম্বর 28, সূরার নাম সূরা হাসর, আয়াত নম্বর 7, লাইন নম্বর 6। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দেয়, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। এ দুনিয়ার মানুষেরা কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, সব জায়গায় যদি মাথা উঁচু করে তোমরা বাঁচতে চাও, আমার নবী তোমাদেরকে যা যা দিয়েছে তা তোমরা গ্রহণ করে নাও, নবী তোমাদেরকে যা শুনিয়েছে তা তোমরা শুনে নাও, নবী তোমাদেরকে যা যা দেখিয়েছে তা তোমরা দেখে নাও। এক কথায় নবী তোমাদেরকে যা যা দেয় তা তোমরা গ্রহণ করে নাও, নবী যা ছাড়তে বলে তা থেকে নিজেকে দূরে সরিয়ে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো আর নবীর ইত্তেবা করো, নবীর উম্মত হয়ে জিন্দেগি পার করো। সব জায়গাতে মাথা উঁচু করে বাঁচবে, কেউ তোদের অপমান করতে পারবে না। হ্যালো, যারা রাস্তায় ঘোরাঘুরি করছেন, শুধু ঘোরাঘুরি নয়, অনেকে আবার অনেক গন্ডগোল পাকাচ্ছে, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি এরকম রাস্তাতে আপনারা বিশৃঙ্খলা সৃষ্টি করেন অথবা অযথা আপনারা গ্যাঞ্জাম করেন, তাহলে কমিটির ছেলেদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে তাদেরকে দিয়ে কিন্তু পালিশ করিয়ে দেব। সেজন্য বলছি আমার বন্ধুরা, ভালোভাবে আপনারা আসুন, এসে বসুন, যে উদ্দেশ্যে আসছেন এসে আপনারা মজলিসে বসুন। কোন রকম ভাবে কোনো বিশৃঙ্খলা করলে আমরা ব্যবস্থা নেব গ্রাম থেকে ইনশাআল্লাহ। এখন দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ঠাকুর ঠিক আছে, তাহলে হবে।
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবাজিরা ভাইরা আমার, একটু বিবেকে হাত দিয়ে বলেন আমরা সেই নবীর উম্মত হতে পারলাম কি না বলেন? পেরেছি বাবা। দেখে আজকে মনে হয় সব ফেরেশতা, সুন্দর মাথায় টুপি আছে, সুন্নতি পোশাক আছে। জি হ্যাঁ, কাল যখন সকাল হবে মাঠঘাট আজার বাজার করব আমরা, আমাদেরকে দেখে আর মনে হবে না নবীর উম্মত আমরা, মনে হবে। এ বাবাজিরা ভাইরা আমার, স্বামী বিবেকানন্দের ভক্ত যারা, গেরুয়া পোশাক পরে রাত দিন কাটাই তারা, হ্যাঁ শ্রী চৈতন্যের ভক্ত যারা, চারিদিকে মাথা নেড়া করে মধ্যখানে চুল ঠাড়ো করে রাখে তারা, মাদার তরেজার ভক্ত যারা, পোশাকে আশাকে চেনা যায় মাদার তরেজার ভক্ত এরা। এ বাবাজিরা ভাইরা আমার, আর্মিকে দেখলে চেনা যায়, পুলিশকে দেখলে চেনা যায়, নার্সকে দেখলে পোশাকে চেনা যায়, ওটা নার্স, ওটা আর্মি, ওটা পুলিশ। রবি ঠাকুরের ভক্ত যারা, গুনগুন করে রবীন্দ্র সঙ্গীত গায় তারা। এবার আমি আপনি একটু বুকে হাত রেখে বলি, আমরা ওই নবীর উম্মত, আমাদের চেহারায় আশাকে পোশাকে কি জানা যায়? আমরা নবীর উম্মত। মাথায় টুপি দিতে লজ্জা করো, দাড়িটা রাখতে লজ্জা করো, একটাও নবীর তরিকা নাই। খাবার খাই তো গরু ছাগলের মতো, পেশাব করি তো কুত্তার মতো, পোশাক পরি তো বেঈমানের মতো, একটাও নবীর তরিকা মানি না। আর আমরা বলি নবী তোমার জন্য কলিজা দেব, তোমাকে কিন্তু ছাড়বো না। গত পরশুদিন এক মহফিলে ছিলাম, এইরকম নওজোয়ান যুবক কমিটি ছিল, 20টা ছেলে এইরকম গোল করে ঘিরে নিয়ে আমাকে স্টেজে নিয়ে আসছে। কলজে ফাটিয়ে ফেলবি তো। হাতটা ধরে বললাম বাপ পেশাব করে পানি নিয়েছিস? বলে হুজুর আজকে সন্ধ্যাবেলায় নিয়েছি, একবারই নিলাম আজকে। গোটা বছর মুতে পানি লাই না, ও শালা নারায়ে তাকবীর দিয়ে আমাকে পার করতে আসছে। আব্বা রাগ করিও না ভাইরা, কষ্ট নিও না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, আমার গ্রামে জুম্মার দিন ছিল বলে, জুম্মার দিন, জুম্মার আজান হয়ে গেছে, এবার মসজিদে ঢুকবো তো মসজিদের গা লাগায় এক বাড়ি, 62 বছর বয়স, বসে বসে দাড়িটা সাদা করেছে, মানে চেঁচে প্লেন করেছে, আর বিরাসে করে কালি রংটা মাথায় লাগাচ্ছে। জিজ্ঞাসা করলাম চাচা এই 62 বছর বয়সে এখনো চুল কালো করছো কেন? আমাকে বলছে বাপ তুই জানিস আমার বয়স 62, তোর চাষি জানে আমার বয়স 62, ওই পাড়া ভাবিরা কি জানে? একটা পা কবর ডাঙায় গেছে, এখনো মরণের ভয় হয় না। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। আমার গায়ের বদর আলী সুদের টাকায় ধনী, আর সাদা চুলে কালি লাগাই শয়তানের খনি। নামাজ রোজার ধারে ধারে না মাথায় রাখে টুপি, আজও আমার হয়নি জানা মানুষ কত রূপী। আরে জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে জুম্মা বারের মুসল্লি সে সামনে গিয়ে বসে, আরে তসবিহ হাতে মনে মনে টাকার হিসেব কষে। এরকম কত মাল আছে, গোটা রমজান মাসে রোজা রাখে না, ঈদের দিনে সামনে কাতারে মাল বসে আছে, মনে হবে জিবরাইলের খালাতো ভাই। এ বাবা মুসলমান বাবাজিরা ভাইরা আমার, এ সোনার টুকরা বন্ধুরা আমার, শুধু মানুষেরা একটু ধ্যান দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানকে বানাইলাম আমি আল্লাহ, তবে আসমানকে সুন্দর বলি নাই। জমিনকে বানাইলাম আল্লাহ, কিন্তু জমিনকে আমি আল্লাহ সুন্দর বলি নাই। রং বেরঙের পাখি দিলাম, রং বেরঙের পশু দিলাম, আমি আল্লাহ সুন্দর বলি নাই। দুনিয়ার মানুষ বলে সুন্দর বল, আমি আল্লাহ সুন্দর বলি নাই। তবে হ্যাঁ এই মানুষ কে বানিয়ে পার আমি আল্লাহ পাক জানিয়েছে, কোরআনে 4 বার শপথ করে বলেছে, সবচেয়ে আদর করে বানাইলাম যারে, সোহাগ দিয়ে বানাইলাম যারে, যত্ন করে বানাইলাম তারে। মানুষ মানুষের মতো এত সুন্দর আমি আল্লাহ কাউকে বানাই নাই। এ দুনিয়ার মানুষেরা সুন্দর করে তোমাকে পৃথিবীতে পাঠাইছি, তুমি যেন গরু ছাগলের স্বভাব নিয়ে আমার কাছে আসিও না, অসুন্দর হয়ে আসিও না, সুন্দর হও।
গোলাম দিয়েছি, নবী দিয়েছি, সুন্দর হয়ে আমার কাছে ফিরে আসা লাগবে। বাবাজিরা, ভাইরা আমার, কোটি কোটি মানুষের এই সৌন্দর্যতার ভিতর থেকে কোটি কোটি মানুষকে আমাদেরকে আল্লাহ সুন্দর করে বানাইছেন। এই সৌন্দর্যতার মধ্য থেকে একজন ব্যক্তিকে আমার আল্লাহ বেছে নিয়েছেন, সর্বদিক দিয়ে আলা করেছেন, সর্বদিক দিয়ে আজিম বানাইছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কোরআনেতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, পারা নম্বর 29, সূরার নাম সূরা কালাম, আয়াত নম্বর 4, পৃষ্ঠা নম্বর 3, লাইন নম্বর 14। আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিল, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, সর্বদিক দিয়ে আজিম ও আলা করে বানাইলাম যারে, হাবিবে কিবরিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। হিন্দু ভাইদের বেদেও লেখা আছে আল্লাহর গুণগান, নবীর গুণগান করা আছে, তবে কালো চশমা পরে বলে সহজে হয়তো দেখতে পায় না। কিন্তু পণ্ডিত মামুন যারা হয় তারা দেখবেন হিন্দু মুসলমান নিয়ে অত লাফালাফি করে না। করে নাকি? অত করে না। ওই চুনুপুটি গুলো বড্ড লাফায়, কাতলা মাছ অত লাফায় না, পুঁটি মাছ যত লাফায়। কথা বলেন না কেন? এ বাবাজিরা, ভাইরা আমার, বেদে লেখা আছে ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপৈ জগতং মায়নং পোষশিতল না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতে ও নম ব্রহ্মাণ্ড প্রভাসিত নম কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতি গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। বেদ বলেছে শোনো, তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত মওতের মালিক। যার ইচ্ছার বাইরে গাছের পাতা নড়ে না, তার মৃত্যু নামক বস্তু কোনোদিন ছুঁইতে পারে না। সবার মৃত্যু হবে, তার মৃত্যু হবে না। তিনি কে? যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। তিনি হলেন সৃষ্টিকর্তা, মহান প্রতিপালক আল্লাহু আল্লাহ। আল্লাহ খায়, আল্লাহ কি ঘুমায়? কেউ বলবে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হলো ব্রহ্মা। না না, ব্রহ্মার তো বিবি আছে, তার নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, ভগবানের একটা স্ত্রী আছে, স্ত্রী লিঙ্গ হচ্ছে ভগবতী। কেউ বলবে মহেশ্বর, কেউ বলবে বিষ্ণু। এ বাবাজিরা, ভাইরা আমার, জাতি ধর্ম দল মত নির্বিশেষে সবাইকে একটু শুনিয়ে দিয়ে যাই। বেদে লেখা আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাশরীন্দ্রম লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরমপদং আল্লাহ জ্যেষ্ঠাং ষষ্ঠাং পূর্ণ। তিনি আল্লাহ, যিনি কখনো খান না, সংসার করেন না, বিবি বাচ্চা নাই, তিনি কখনো জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। তিনি আল্লাহ, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহর মতো আল্লাহ দ্বিতীয় কোনো আল্লাহ হতে পারে না। আল্লাহ কয়টা? আল্লাহ এক যদি না হয়ে দুটো তিনটে আল্লাহ হতো, একটু ভালো হতো না খারাপ হতো? কিছু মানুষ বড় আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ মেজ আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো। ছোট আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় যদি একটু বৃষ্টি হয়, শাকসবজি বুনেছি গো আল্লাহ, একটু ফসল ভালো হতো। মেজ আল্লাহর ভক্তরা বলতো আল্লাহ এই সময় আলু চাষ করেছি শখ করে 4 বিঘা, যদি আলু হয়ে যায়, বৃষ্টি যদি হয়ে যায়, আলু সব পচে যাবে গো আল্লাহ, এই সময় বৃষ্টি যেন দিও না। ছোট আল্লাহ বলতো বৃষ্টি দেবো, আর মেজো আল্লাহ বলতো থুতনি ভেঙে দেবো।
দেয়াল এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? বাপের তিনটে ছেলে, ছোট ছেলে বলছে রোডের সাইডে জায়গা আমি নেব, মেজো ছেলে বলছে আমি নেব, বড় ছেলে বলছে আমি নেব। বাপ বলছে আটকুড়ো থাকলে ভালো হতো, ছেলে নিয়ে ঝামেলা মরে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, কথা ধ্যান দেবেন, লাইনের কথা শুনবে। আল্লাহ পাক সবচেয়ে সুন্দর করে বানাইলেন যারে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীতে দুইটা হবে না। বেদ বলেছে শোনো, আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরম ইন্দ্র জনা উপস্রুত নামের সংস ভবিষ্যতে অততে সংভবিষ্যতে মনংশবে সদা নিব বাসুদেবাঙ্গরঙ্গীতি পূর্ণ গন্ধানিল স্পর্শম। তিনি হবেন জগৎ গুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, তার চারজন হবে সহচর খাস বন্ধু। নবীর খলিফা কয়জনা? চতুর্ভি ভ্রাতি ভেদাং করিষ্যামি কলিক্ষয়াম। তার চারজন সহচর হবে। একজনের নাম হবে আবু বকর, একজনের নাম হবে ওমরে ফারুক, একজনের নাম হবে উসমানে গনি, একজনের নাম হবে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, চারজন খলিফা হবে। বেদ বলছে, ভগবত পুরাণ 12 নম্বর ছন্দ 2 নম্বর অধ্যায় 21 নম্বর মন্ত্রে লেখা আছে, বলা হয়েছে তার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে। আমরা ঘামি, আমাদের ঘাম সুগন্ধ না দুর্গন্ধ? নবী যখন ঘামতেন, আম্মা জানা আয়েশা নবীর ঘামটা নিয়ে শিশির মধ্যে ভরে ভরে রাখতেন। কারো বিয়ে হতো, কনের গায়ে ছিটিয়ে দিতেন, বরের গায়ে লাগিয়ে দিতেন। গোটা মাজমাটা খুশবুতে খুশবুদার হয়ে যেত। যারা হবে না সুবহানাল্লাহ। পাম দিয়ে দিয়ে কবে কতদিন আর চলবে বাবা? শুধু হুজুররা বলে বলো জোরে সুবহানাল্লাহ, তবে আপনি বলবেন। পাগল আর নাবালককে বলিয়ে বলাতে হয়। আপনি কবে বলবেন বাবা? এ তো হুজুররা বলিয়ে আপনাকে বলালো। ফুটবল খেলা দেখেছেন আপনারা? এদিকে 11টা প্লেয়ার, তো ওইদিকে 11 প্লেয়ার, 22 জনা ঘন্টাখানেক খেলা করে, মানে খুব ফুটবলকে লাথি মারে। তো মুরব্বী এক বাপ ফুটবলকে তুলে জিজ্ঞাসা করছে, ফুটবল তোর কি এমন অপরাধ রে, সবাই তোকে লাথি মারে কেন? তখন ফুটবল কাঁদে আর বলে, আমার অপরাধ একটাই, কেউ যখন আমাকে পাম দেয় তখন আমি ফুলে যাই, আর ফুলে গেলেই আমাকে লাথি খেতে হয়। হে বাপ, আপনাকে পাম দিয়ে কেন বলাতে হবে? আপনাকে মুহাব্বতে বলা লাগবে না? জান্নাতের বাগান রহমতের মজলিসে বসে আছেন। এই যে এখানে বসে আছি পুরুষ মানুষ, যারা পর্দার আড়ালে বসে আছে মহিলারা, তাই তো নাকি? এখানে পুরুষ মানুষ, ওখানে মহিলা। আর এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তারা কারা? তারা কারা গো? হিজড়া। হ্যাঁ, আর জলসার কমিটির ছেলে যারা, ওরা মনে মনে ভাবছে মেলা তোলা না দিলে কি জলসা জমে রে বাবা। জলসা দিয়ে কতটা নেকি পাবে তা বলতে পারবো না, কিন্তু মেলা তোলা দিয়ে ছেলেদের আর মেয়েদের যে সুযোগ করে দিয়েছো বাবা, এর পাপের বোঝা কিন্তু একদিন বইতে হবে। সহজে কিন্তু ঠেলা তুমি সামলাতে পারবে না। শুধু ইয়ং ছেলেগুলো বলছে, আল্লাহ বছরে 2 বার করে এইরকম জলসা হোক আল্লাহ, একবার এ মাথা একবার ও মাথা, একবার এ মাথা একবার ও মাথা। ফোন নম্বরটা দিয়ে একবার হ্যালো করব, ফেসবুকে করব। হ্যাঁ, এইরকম চলছে, শুধু সুযোগ নিচ্ছে। তোরা কি বুঝছিলে? খেপা কোথায়, তোদের দাঁত ভাঙে না করে হাস। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, জগৎ গুরু কল্যাণ কর্তা বিশ্বের মহান নেতা, যার চেহারা দিয়ে সুগন্ধ বার হবে, ওই সুগন্ধের সৌরভে দেশের মানুষের মন পবিত্র হবে। ইন্দ্র জনা উপস্রুত নামে নারা সংসা ভবিষ্যতে, তার নাম হবে নারা সংসা। বাংলায় করলে হবে প্রশংসিত, আরবিতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা,
এই পৃথিবীর জমিন থেকে সর্বপ্রথমে যিনি চাঁদে পা রেখেছিলেন, বলো তো শিক্ষিত ভাইরা যারা, ওই বৈজ্ঞানিকের নাম কি ছিল? 1969 সাল ছিল, জুলাই মাসের 20 তারিখ ছিল, রাত্রি 11টার সময় চাঁদে পা রেখেছিলেন নীল আর্মস্ট্রং। পৃথিবীর জমিনে ফিরে এলেন, বিশ্বের মানুষকে 3টে তথ্য দিয়েছিলেন। হে বিশ্বের মানুষেরা, 1 নম্বর, চাঁদে কোনো অক্সিজেন নাই। 2 নম্বর, চাঁদে কোনো উর্বরতা নাই। 3 নম্বর, চাঁদে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়। কোন কোন মারা বলে, আমার ছেলে একদম চাঁদের মতো দেখতে হয়েছে, চাঁদে দাগ আছে খালা। এ বাবাজিরা ভাইরা আমার, পৃথিবীর সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিল, ও নীল আর্মস্ট্রং, চাঁদে যে কালো দাগ, কালো রেখা দেখতে পাওয়া যায়, এই দাগ কেমনে হয়? নীল আর্মস্ট্রং বলেছিলেন, 6 মাস রিসার্চ করলাম আমি, ধর্মগ্রন্থ বললাম আমি, ত্রিপিটক বললাম আমি, চন্দ্রবাস্তা বললাম আমি, বাইবেল বললাম, কোরআনটা বললাম, আমি জানতে পারলাম পৃথিবীর জমিন থেকে মক্কা নগরীতে মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে ইশারা করেছিলেন। 1 আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদটা 2 টুকরো হয়ে যায়। আবার নবীর আঙ্গুলের ইশারায় চাঁদটা জোড়া লেগে যায়। আজও চাঁদে দাগ আছে, কিন্তু তার জীবনী পড়ে পড়ে জানতে পারলাম চাঁদে দাগ আছে, কিন্তু তার চরিত্রে কোনো দাগ নাই। নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবী তার পাওয়া যাবে? এ বাবাজিরা ভাইরা আমার, নওজোয়ান যুবকেরা, গৌতম বুদ্ধ একদিন বলেছিলেন, আমি তোমাদের কাছে প্রথম এবং শেষ বুদ্ধ নয়, আমার পরে একটা বুদ্ধ আসবে, তিনি হবেন মানব জাতির কল্যাণকর্তা, তিনি হবেন বিশ্বের মহান নেতা। ভক্তরা বলেছিলেন, গৌতম বুদ্ধ, আপনার পরের বুদ্ধটাকে চিনবো কেমন করে? বলে, তার নাম হবে মৈত্র, তার নাম হুজফাইদার বিলবি এম এন্ড দ্য লাস্ট দ্যার বিলবি ডি, যে নামের প্রথম অক্ষর হবে এম, শেষের অক্ষর হবে ডি, তার নাম হবে মুহাম্মদ, যিনি জীবনে কখনো কোনোদিন একটাও মিথ্যা কথা বলবেন না, তিনি জীবনে কখনো কোনোদিন মানব অথবা দানবের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। আমার পরে একজন বুদ্ধ আসবে, আমি প্রথম শেষ বুদ্ধ নয়, আমি গৌতম বুদ্ধ বলে দিয়ে যাই, পৃথিবীর জমিনে যে বুদ্ধ আসবেন, তিনি হাত বা জবানের দ্বারাই কোনো মানুষকে কষ্ট দেবেন না, পশু পক্ষীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না, বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছিঁড়বেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ বাবাজিরা ভাইরা আমার, আল্লাহ পাকের ঘোষণা, 2 সম্পদ দিলাম, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। কালো হও কিংবা ফর্সা, আরবি হও কিংবা বিহারি, বাঙালি হও কিংবা গুজরাটি, এ দলের হও কিংবা ওই দলের, যে দলের যে মতের হও না কেন, ছোট হও বড় হও, যে দলের হও, কুরআন বুকে তুলে নাও, আমি মহান মালিকের 2 ঘোষণা, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ত্যাগ করে দেবে না। যখনই ছেড়ে দেবে লাঞ্ছিত হবে, পদদলিত হবে, মার খেতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা ব্যবসা করো, ব্যবসা করতে মানা করি নাই, চাকরি করো অসুবিধা নাই, বাড়ি গাড়ি করো অসুবিধা নাই, ছেলে মেয়ের স্নেহ ভালোবাসা দাও, বিবিকে মহব্বত করো, বাপ মায়ের সেবা করো, ভাই বোনের হক আদায় করো। কখনো যেন স্বামী, কখনো যেন বিবিকে ভালোবাসতে গিয়ে, কখনো যেন টাকা টাকা করতে গিয়ে আমার নবীর তরিকা ভুলে যাবে না। যখন নবীর তরিকা ভুলে যাবে, আদরে বিবি থাকবে কাছে, গায়ে হাত গোলাবে না,
মনের মতো ছেলে মেয়ে থাকবে বাবা, তোরে আব্বা বলে ডাকবে না। জমি জায়গা অনেক থাকবে, সুখ থাকবে, টাকা থাকবে, কিন্তু মনে শান্তি থাকবে না। আল্লাহ পাক বলে, হে বাবা, সুখ আলাদা, শান্তি আলাদা। আমার আল্লাহ বলেন, হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনাত। আমি আল্লাহর তরফ থেকে শান্তি নামক বস্তুটা শুধু তারাই পাবে যারা হবে মুমিন আর মুমিনা। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, পৃথিবীর জমিনে আল্লাহর দুই ঘোষণা, এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। এই দুটো জিনিস যেন কখনো ছাড়বে না। এবার আমি আপনি বলেন, ধরেছি কি আমরা বাবা? না ছেলে মেয়েদের কোরআনের তালিম দিই, না নিজেরা কোরআন পড়ি। এই কোরআন, যে কোরআন দেখলে স্বভাব পাওয়া যায়, কোরআন ছুঁইলে স্বভাব পাওয়া যায়, কোরআন পড়লে স্বভাব পাওয়া যায়, কোরআন শুনলে স্বভাব পাওয়া যায়, চুমা দিলে স্বভাব পাওয়া যায়, হাত বোলালে স্বভাব পাওয়া যায়, কোরআনের মতো এমন কিতাব আর হবে না। পৃথিবীর বহু দুশমনেরা চেষ্টা করেছিল কোরআনের ভুল বার করব। বাইবেল সময় চেঞ্জ হয়েছে, বাইবেলের অনুচ্ছেদ পরিচ্ছেদ মন্ত্র এদিক ওদিক হয়েছে। হ্যাঁ, বেদ পুরাণের সব রকম এদিক ওদিক হতে পারে, পৃথিবীর জমিনে একটাই গ্রন্থ কোরআন। আজ পর্যন্ত কোন মায়ের লাল কোরআনের একটা অক্ষর রদবদল করতে পেরেছে বাবা? চেষ্টা কেউ কম করে নাই, চেষ্টা কম কেউ করে নাই। আচ্ছা বলুন তো বাপ, পৃথিবীর দুশমনেরা সবাই যদি কোরআন গুলোকে একত্রিত করে, পৃথিবীর সব কোরআন বস্তায় ভরে নদীতে ভাসিয়ে দেয়, পৃথিবী থেকে কোরআন হারিয়ে যাবে। পৃথিবীর সব কোরআন যদি এক জায়গায় করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়, পৃথিবী থেকে কোরআন মুছে যাবে। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কেমন করে করবে ধ্বংস বলো, কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ? আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ। আবার ছাপাবে তারা, আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, আর বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এ বাবারা, ভাইরা আমার, আমেরিকা দেশের এক লেখিকা, ওই তো তসলিমা নাসরিন যেমন নবীর বিরুদ্ধে কলম তুলেছিল, ওই রকম এক ন্যাংটা মহিলা, লরেন বুথ তার নাম, আমেরিকা দেশে বাড়ি, আমেরিকা দেশের লেখিকা, পাদ্রী পুরোহিতদের কাছে পরামর্শ নিল, আমি সুনাম অর্জন করতে চাই, আমি বড় ভাইরাল ব্যক্তি হতে যাই। পাদ্রী পুরোহিতরা বলল, একটা কাজ কর, ভাইরাল যদি হতে চাও ইসলামের বিরুদ্ধে কাটি দিতে শুরু করো। দেখবেন যত নেতা বলো একটু ভাইরাল হওয়ার চেষ্টা করেছে, মুসলমানদের বিরুদ্ধে লড়েছে, ভাইরাল। হ্যাঁ হ্যাঁ, মজা আছে যে, কারণ এখানে যে 10টা আমের গাছ থাকে, 10টা, যে গাছের ফল মিষ্টি হবে, এই গ্রাম পাড়ার ছেলেরা ওই গাছে ঢিল পাথর একটু বেশি মারবে। মিষ্টি আছে যে, মজা যে আছে বাবা কাটি দিয়ে। হ্যাঁ, এ বাবা জিরা ভাইরা আমার, ও শুনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ওই লরেন বুথ লেখিকা খ্রিস্টান ধর্মের মেয়েটা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা কি করেছিল, ন্যাংটা পোশাক পরে কোরআনটা বাম হাতে নিয়ে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়েছিল, আর ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলেছিল, মুসলমানরা কোরআন নিয়ে গর্ব করে, মুসলমানরা বলে কোরআনে কোনো ভুল নাই, না না, এই কোরআনের ভুল বার করে মুসলমানদের নাম নিশানা মুছে দেব। জোরে বলো না না, সুবহানাল্লাহ কেন বলবে? হায় হায় হায়, আমার বাপ বলে, শোনো, আমার বাপ এখন বেঁচে আছে,
শোনো, মরতে সবাইকে হবে। আমার বাপ ভোরের বেলায় মারা গেছে, আর সকালবেলায় হাফেজ সাহেব তখন মাইকে বলছে আসসালামু আলাইকুম, আমিরুল ইসলামের আব্বা ইন্তেকাল করেছে। তা আপনি বলছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার গালে চুমু খাবো না দুবার দেবো? ওই হ্যাঁ, কোন জায়গায় কি বলতে হয় একটু সাবধানে বলতে হবে। বন্দে ভারতের মতো সব জায়গায় সুবহানাল্লাহ করলে হবে না। বাবাজিরা ভাইরা, একটু দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। এই চা বটে না কি? পানি নিয়ে এসছে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, সুধী মানুষরা, ওই খ্রিস্টান ধর্মের মেয়েটা লরেন বুথ লেখিকা কি করেছিল? কোরআনটা বাম হাতে করে তুলেছিল আর ক্যামেরার সামনে বলেছিল কোরআনের ভুল বার করব, মুসলমানদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে দেব। আল্লাহ বলল চেষ্টা কর, কর চেষ্টা। এ বাবারা ভাইরা আমার, ওই মহিলা কোরআন পড়েছিল, 1 মাস কোরআন পড়ে, 2 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআন পড়ে, 2 বছর কোরআনটা পড়ে নিল। কোরআনটা আজকে বুকে নিয়ে মাথায় কাপড় দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল, সবাই অবাক হয়ে গেল। সেই দিন এই মহিলা ন্যাংটা পোশাক পরে কোরআনটা বিয়াদবের মতো ধরেছিল, আজ কোরআনটা বুকে আঁকড়ে নিয়ে, আজ কোরআন বুকে নিয়ে মাথায় কাপড় নিয়ে মাথা নিচু করে কেন দাঁড়িয়ে গেল? ও ম্যাডাম, কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো? ওই দিন লরেন বুথ লেখিকা বলেছিল আমার মনে বড় আশা ছিল কোরআনের ভুল বার করব, বিশ্বের 1 নম্বর লেখিকা বলে গণ্য হব, কিন্তু না, এই কোরআনটা 5 বার পড়লাম, কোরআনে বিন্দু মাত্র ভুল পেলাম না। তবে মনে মনে হলো আর আমি কোরআন পড়বো না। পৃথিবীতে কত গান আছে শোনা হয়, কত গান আছে গাওয়া হয়, 1 বার 10 বার হয়, ধীরে ধীরে গানটা পুরাতন হয়ে যায়। পৃথিবীতে কত কবির কবিতা আছে, 1 বার 10 বার 20 বার পড়ো, ধীরে ধীরে পুরাতন হয়ে যায়। কত গ্রন্থ আছে, না না, তবে এমন একটা মধুর গ্রন্থ 5 বার পড়লাম, মনে মনে ভাবলাম আর পড়বো না, কিন্তু মন থামাতে পারলাম না, বিবেক নাড়া দেয় আর একবার পর, আর একবার পর। 2 বছরে পড়তে 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 আমি এই কোরআনটা 52 বার আমি খতম করে দিলাম। কতবার? ওই যে পর্দার আড়ালে তোমার বিবি, তোমার বৌমা বসে আছে, জিজ্ঞাসা করো মা বছরে কয়বার কোরআন পড়ো? রমজান মাস না এলে কোরআন তারা ছুঁইবে না, অজুহাত ওজোর বাহানা দিয়ে নামাজের ধার ধারে না। আর আপনি যখন বৌমা খুঁজতে গিয়েছিলেন এ বাবা, তখন আপনি আপনার বৌমাকে, ওই যে এখনো বৌমা হয় নাই, আপনি জিজ্ঞাসা করছেন হ্যাঁ মা নামাজ কোরআন জানো? জিজ্ঞেস করে কি করে না বলেন? করে, ছেলের বাপরা করে না? আচ্ছা, আজ পর্যন্ত কোনো মেয়ের বাপ জিজ্ঞেস করেছে যে তোমার এরে গরুটা কোরআন জানে? বলে ছেলের বাপ আমি, না, ওসব কথা জিজ্ঞেস করা চলবে না। মেয়ের মাকে, মেয়েকে জিজ্ঞেস করব মেয়ে নামাজ কোরআন জানে কিনা। আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতুক না, ওতে অসুবিধা নাই। কি বলছেন বলেন? এখানকার বাপরা তবু ভালো যে ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না। এদিকে তার লোক টাকা পয়সা নেয়, নাই ফোন নেয়, ফোন চলে চলে আছে এখন অল্প অল্প। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে বাবারে 2 লাখ 4 লাখ 6 লাখ টাকা না হলে এগুলো বিক্রি হয় না। হ্যাঁ এ বাবা শোনো, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, যারা নব ভাবছো, হ্যাঁ, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু গাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি।
আবারও কত বাপজি বলে দেখে নিব না কোপন। আরে বেটা বেটি সাজিয়ে দিকে বিয়াইও আপন, টাকার বেলায় সাধু সাজে জমির বেলায় চোর। আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর, চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আরে টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে চন্দ্রকোনা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, চন্দ্রকোনা বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা। পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা, তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এ বাপ, না না, হারামের টাকা দাবি করো না, সোনা নিও না। আর আরেকটা গুনাহ, হক মেরে খেও না। না না, ওই যুবক ছেলে হিন্দু নাকি ওরা? হিন্দু হোক তো কি হয়েছে, তা বসুক না। এ বাবা একটু এসো না, অসুবিধা কি আছে? সবাই এসো। এ বাপ একটু এসে যাও শোনা। না কে হিন্দু কে মুসলমান চিনি না তো, হিন্দু মুসলমান চিনা যায় না এখন, বুঝলেন? অসুবিধা নাই বাপ, একটু এসে যাও শোনা। আমার তোমরা দাঁড়িয়ে আছো, আমার পায়ে ব্যথা হচ্ছে, একটু এসো বাপ। এ বাবাজিরা, ভাইরা আমার, এ সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা এই মানুষের সাথে জড়িত পাপ। দাবি করে টাকা নেবেন না, জমি জায়গা নেবেন না, গাড়ি নেবেন না, সোনা নেবেন না। 4 বার হজ করলেও এই গুনাহ মাপ হবে না, তাহাজ্জুদের নামাজ পড়লেও মাপ হবে না। 2, বোনের হক মারবেন না, ভাইয়ের হক মেরে খাবেন না। বাপ মরে গেছে, 40 মিলাদ হচ্ছে, এদিকে হয় কি হয় না? হয়, হয়, অনেক ক্ষেত্রে হয়, অনেক হয় না। যে মিলাদ বাদ 2 বোন 3 ভাই মিলে বসে আছে, কেন? 12 বিঘা সম্পত্তি ভাগ হবে। তখন আপন বোনটা এসে বলছে, ভাই আমার সম্পত্তিটা কই? তখন বড় ভাই বলছে, এই আমার বাড়ি বেড়াতে আসবি না, খাবি না আমার বাড়িতে এসে, সম্পত্তি ভাগ নিতে এলি? মানে এমন ছ্যাচর যে বোনের সম্পত্তি নেবে, দিয়ে বোনের সম্পত্তি চাষ করে খাবে, তবে বোনকে 2 মুঠো খাবার দেবে, নাহলে খাবার দেবে না। এখনো দেখো তাহাজ্জুদের নামাজ পড়ে, অথচ বোনের সম্পত্তি চাষ করে করে খায়, তাহাজ্জুদের নামাজ পড়ে। আর আল্লাহকে বলছে রব্বানা যালামনা, আল্লাহ কোন জায়গায় যেন আটকে যায় না। ফেরেশতা বলছে আয় তোকে আছিলা করে ছিলবো, তুই একবার আয়। না না না, মানুষের সাথে জড়িত পাপ, এই পাপে লিপ্ত হবেন না, আল্লাহ মাফ করে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ও সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা। তবে এদিককার মা বোনরা তো অনেক ভালো। মা বোনরা পর্দা করে, নামাজ কোরআন পড়ে, আর স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়, স্বামীর সেবা করে। করে কি করে না? করে কি করে না? ও বলছে করে না। করে না, শুকরি করছো কেন? করে। এ বাবাজিরা, ভাইরা, বদনাম করে দিও না। শোনো, তবে আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসি, সালমান মা 1 গ্লাস ঠান্ডা পানি দাও তো, বলে কলসিতে আছে ঢেলে খাও তো, সুর করে বলে খাও তো, দেবে না। এ বাবা, আমি বছরে 2 বার 3 বার নানির বাড়ি যাই, কেন জানো? ছোটবেলায় নানা নানি মারা গেছে, আত্মীয় স্বজনরা সব আছে, দান সাদকা আত্মীয়দের একটু আগে দেখতে হয়, করতে হয়। জি, একটু আত্মীয়দের আগে দেখতে হয়। তো একদিন গিয়ে দাঁড়িয়ে দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছি, মামি খালারা সব কোথায় গিয়েছিলে? বলে বাপ মাস শেষ হলে বুঝতেই পারছো বাপ, ওই 1000 টাকা মাইনে তুলতে গিয়েছিলাম। মমতা খালা দিচ্ছে 1000 করে। হ্যাঁ, কি দিচ্ছে বাবা? লক্ষ্মী ভান্ডার। তাই আমি বললাম এটা ভালো কথা যে মহিলারা পাচ্ছে 1000 করে। তো বলছে বাপ তুই তো ভালো বলছিস, কিন্তু আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জয়নার মা পাচ্ছে 1000, কিন্তু উদালের মা 2000 করে পাবে কেন? এটা মমতার অন্যায় হচ্ছে না? তাই বললাম উদালের বাপ যে মরে গেছে, বেদবা ভাতা তো 1000 পাবেই, পাবে না? হ্যাঁ, তো 2000। তখন আমার হাতটা ধরে বলছে বাপ দেশ বিদেশ করছিস, কত জায়গায় জলসা করছিস বাপ, দোয়া করতে পারছিস না? দোয়া করে দে বাপ। আর কি দোয়া করবো? বলে দোয়া করে দে বুড়ো যেন মরে যায়, কারণ মরে গেলে আমি বসে বসে 2000 পাবো। এ বাবা,
না না, এখানকার মা বোনটা সেই রকম নয় যে আপনার অমঙ্গল কামনা করে। এখানকার মা বোনটা ভালো। তবে বুকে হাত রেখে বলো তো বাপ, আজ পর্যন্ত শুনেছো যে কোনো মহিলা হার্ট অ্যাটাক করে মরে গেল? না। বর্তমানে চিকিৎসা বিজ্ঞান বলছে 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তার মূল কারণ হলো তার স্ত্রী, তার বিবি। বিবিরা এত পরিমাণে মানসিক অত্যাচার করে, এত পরিমাণে পেরেশান দেয়, যা অতি অল্প দিনে এই পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। হে মা বোনেরা, আল্লাহ তোমাদের মর্যাদা বেশি দিয়েছে রে মা। তোমাদের জন্য জান্নাত পাওয়া অত্যন্ত সহজ। জি, নবী বলেন একটা কন্যা, যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয় রহমত বরকত নাজিল হয়। যে একটা কন্যা, কন্যা মানে বাবার কাছে রহমত, এই কন্যা বড় হয়েছে। ভাইয়ের কাছে আমানত, এই কন্যা বিবি হয়েছে। স্বামীর কাছে নিয়ামত, এই কন্যা মা হয়েছে। মায়ের পায়ের তলায় জান্নাত। মহিলাদের এত পরিমাণে মর্যাদা ইসলাম দিয়েছে, অন্য জাতি অন্য ধর্ম দিতে পারে নাই। নবী বলেন ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী আমার বলেন যে মহিলার 4 গুণ ভালো। 1 নম্বর, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজান মাসে রোজা রাখে, স্বামীর সেবা করে, স্বামীকে তুই-তুকারি করে না, স্বামীকে ভাষাকারাত করে না, স্বামীকে গালমন্দ করে না, স্বামীর সেবা করে। 4 নম্বর হলো ওই মহিলা বেহায়াই চলে না, বেপরদাই চলে না, পরপুরুষের সাথে ফোনে গল্প করে না। 4 গুণ ভালো যে মহিলা করে নিতে পারে, নবী আমার বলেন জান্নাতের 8টা দরজা আল্লাহ খুলে দেবে। যে কোনো দরজা দিয়ে ওই মহিলা হাসতে হাসতে জান্নাত চলে যাবে। অত্যন্ত মহিলাদের জন্য জান্নাত পাওয়া সহজ। এ বাবাজিরা, ভাইরা আমার, ও মা বোনেরা, তুমি একজন যেমন মা, আমার মাও একজন মা, বড় পীরের মা একজন মা, খাজা গরিব নওয়াজের মা একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, বাবা কুতুবউদ্দিন আউলিয়ার মাও একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রাসূল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত ওলি আউলিয়া দরবেশ এলো, তোমাদের মতো কত মায়ের পেট থেকে হাফেজে কোরআন আলেমে দ্বীন এলো। এ মা, তুমি 2টা 3টা সন্তানের মা, কত মহিলার বাচ্চা হয় না, বন্ধা হয়ে গেছে, রাত দিন কান্না করে। এ মা, 2টা 3টা সন্তান পৃথিবীতে এলো রে মা, তুমি তোমার সন্তানকে হাফেজ বানানো লাগবে না, আমাদের মতো হুজুর বানানো লাগবে না, মৌলবী বানানো লাগবে না। তোমার ছেলেকে মিশনে পড়াও, তোমার ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াও, তোমার ছেলেকে ডাক্তার করাও, তোমার ছেলেকে মাস্টার করাও, তবে তোমার ছেলেটা যেন বেয়াদব না হয়ে যায়। ছেলে যেন কোরআন পড়নেওয়ালা ডাক্তার হয়, কোরআন পড়নেওয়ালা মাস্টার হয়, কোরআন পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার হয়, কোরআন পড়নেওয়ালা পুলিশ হয়। আদর্শবান সন্তান যখন তৈরি হয়ে যাবে, বাপ মা কবরে শুয়ে যাবে, বাপ মা ওই কোরআন পড়নেওয়ালা সন্তানের কারণে, নেককার ছেলে মেয়েদের কারণে বাবা মা কবরে শুয়ে শুয়ে জান্নাতি বাতাস পাবে। তবে মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হবে, কারখানা যদি ভালো হয় কারখানা প্রোডাক্ট ভালো হবে। এ মা, তুমি যদি ভালো হও, কোরআন পড়নেওয়ালে হও, পর্দাশীলা হও, নামাজি হও, বাপ মা যদি ভালো হয় ছেলেটা নেককার হবে। আর মা যদি সিরিয়াল ওয়ালি হয়, বাপ যদি গেঁজাখোর হয়, ওই ছেলেটা বড় হয়ে বাপের কাছে বিড়ি চেয়ে খাবে। আব্বা একটা বিড়ি দাও, তুমিও খাও আমিও খাই। বাপগুলোও তো তেমন তৈরি হয়েছে। রাত দিন ছেলেটা মোবাইলে খোঁচা মারে, বাপ কিছু বলে না। বা রাত দিন ছেলেটা মোবাইলে খোঁচা মারে, ভোরের বেলায় মোবাইল দেখে, রাতের বেলায় খাবার আগে মোবাইল দেখে, বাপ কিছু বলে না। ছেলেটা চুল কেটে এসছে চারিদিকটা নেড়া, আর মধ্যখানে ঠাড়ো করে এসছে, বাপ কিছু বলে না। বাপ তো মরে গেছে, বাপ বলবে কি করে? বাপ বলছে আমার ছেলে নেককার হচ্ছে। তোমার ছেলেকে কুলাঙ্গার বানাচ্ছ, একদিন এই ছেলে তোমাকে খেতে দেবে এই আশা করিও না। কিছু কিছু লোক আবার বলে হুজুর বাপ মাদের জন্য একটু বায়ান করতে পারছেন না, আজকাল ছেলেরা দেখছে না, কচু দেখবে। তুমি ছেলে মানুষ করেছো,
তোমার এলাকার যত হাফেজ মাওলানা আছে একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। বাপ মাকে খেতে দেয় না তারা, একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। সুদের কারবার করে তারা, বাজারে গিয়ে লটারি কাটে তারা, একটা হাফেজ মাওলানার নাম বলে দাও। গাঁজা খায় তারা, আর বন্ধনের লোন আনতে তার বিবিরা যায় তারা। না না, হাফেজে কোরআন যারা, যাদের বুকে কোরআন আছে নবী আছে, তারা বাপ মাকে কষ্ট দিতে পারে না। যাদের বুকে নবী আছে কোরআন আছে, তারা সুদের কারবার করতে পারে না, লটারি কাটতে পারে না, জুয়ার আসরে বসতে তারা পারে না। কোরআন কোরআন কোরআন। আল্লাহ বলে, এ বান্দা, এ বান্দা, মুরব্বি বসার জায়গা পাচ্ছে না, নালে উপর দিকে চলে আসেন আপনি। না না, ভালো করে বসতে দেন। এ বাবাজিরা, ভাইরা আমার, এ মা বোনেরা আমার, সোনার টুকরো বন্ধুরা, তুমি নেককার হও, তোমার ছেলেটাকে নেককার বানাও। বাবাজিরা, ভাইরা আমার, ইংল্যান্ডের একটা স্কুলে খ্রিস্টান মিশনারিতে শত শত ছেলেরা, খ্রিস্টানদের ছেলেরা লেখাপড়া করে, হাতে গোনা কয়েকজন মুসলমানের ছেলে লেখাপড়া করে। স্কুলের মাস্টার সকালবেলায় জিজ্ঞাসা করছিল, খোকা তুমি বড় হয়ে লেখাপড়া শিখে কি হবে? বলে মাস্টার হব। তুমি বড় হয়ে কি হবে? ডাক্তার হব। তুমি বড় হয়ে কি হবে? এসডিও হব। কেউ বলে বিডিও হব, কেউ বলে আর্মি হব, কেউ বলে পুলিশ হব, কেউ বলে এমএলএ এমপি হব, কেউ বলে নেতা হব। কিন্তু একটা 11 বছরের ছেলে, মুসলমানের ছেলে, যখন তারে মাস্টার জিজ্ঞাসা করে, খোকা লেখাপড়া শিখে বড় হয়ে কি হবে? বলে মাস্টার হব না, ডাক্তার হব না, আমি বড় হয়ে সাহাবী হতে চাই। কি হতে চাই? আহা, তো খ্রিস্টান তো জানে না সাহাবী আবার কোন ডিগ্রি, সাহাবী কোন ডিগ্রি। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, সকালবেলায় মাস্টার তার বাড়িতে চলে গেল, তার বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা আপনার ছেলের বড় মেধা, বড় বুদ্ধি। তবে আজব একটা উত্তর পেলাম। কি বলে? সব ছেলেকে জিজ্ঞাসা করেছিলাম, ছেলেরা বলেছিল বড় হয়ে এমএলএ এমপি হব, নেতা হব, এসডিও বিডিও পুলিশ আর্মি হব। কিন্তু আর 11 বছরের ছেলে বলছে বড় হয়ে সাহাবী হব। বাপ ঝরঝর করে কান্না করে, হায় সাহাবী আর কেউ হতে পারে না, সাহাবীর দরজা বন্ধ হয়ে গেছে, আর সাহাবী কেউ হতে পারবে না। সাহাবী হলো তারা ঈমানে হালতে নবী মুস্তাফাকে দিদার দেখেছে যারা, সাহাবী হলো তারা জান্নাতের সুসংবাদ পেয়েছে যারা, সাহাবী হলো তারা সবচেয়ে নবীকে ভালোবেসেছে যারা, সাহাবী হলো তারা রক্ত আর জীবন দিয়ে নবীর সুন্নাত জিন্দা করে গেছে তারা। সাহাবী হলো তারা। আমার ছেলেটা বড় হয়ে সাহাবী হবে, আমি বাপ আর কিছু চাই না, কারণ আমার ছেলে নেককার হয়ে গেছে, আমার ছেলে সঠিক রাস্তা অবলম্বন করে নিয়েছে। আমি বাপ বলে গর্বিত। যে ছেলেটা ভালো চুরি করতে পারে, 2 নম্বরে ইনকাম করে বেশি বেশি নিয়ে আসতে পারে, বাপের কাছে ওই ছেলেটা ভালো। বাপ একবারও বলে না, বাপ নামাজটা পড়, কোরআনটা একটু যা, মাদ্রাসা হয়েছে, মক্তব হয়েছে, একটু ইমাম সাহেবের কাছে যা, একটু কোরআনটা শেখ। বাপও বলে না, মাও বলে না, জোরও করে না। এ বাবাজিরা, ভাইরা আমার, ওই লরেন বুথ লেখিকার কথা বলতে বলতে একটু ব্যাকে চলে গিয়েছিলাম। খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআনটা বুকে নিয়েছিল আর বলেছিল 2 বছরে এই কোরআনটা 52 বার আমি তেলাওয়াত করলাম। যে কোরআনের ভুলবার করতে গিয়েছিলাম, এই কোরআনটা পড়ে পড়ে জানতে পারলাম কোরআনে 30টা পারা আছে, 114টা সূরা আছে, 540টা রুকু আছে, কম বেশি 86,430টা বাক্য আছে। এই কোরআনে 3,23,671টা অক্ষর আছে। কোরআনের মতো আর কিতাব হবে না, তাই তো দেরি করতে পারলাম না। ওই মহিলা কোরআন বুকে নিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমানদার হয়ে গেল। মাথায় কাপড়টা নিল, নামাজ পড়তে শুরু করে দিল। এ মা, খ্রিস্টান ধর্মের মেয়েটা কোরআন পড়ে সকাল সন্ধ্যা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই পড়ে, তাহাজ্জুদের নামাজ ফেল করে না। তুমি মুসলমান ঘরের মা, মেয়ে, বেটি, বৌমা, কেন নামাজ কোরআন পড়ো না?
বাবাজিরা ভাইরা আমার একটা ঘটনা বলে দিয়ে যায়। উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে। 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দির। ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি, বামন হয়েছিলেন তিনি, যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 12টা ভাষায় MA করেছিলেন তিনি। ওই মানুষটা, বাবার নাম ছিল মহান্তম প্রীতম দাস দাস, তার মায়ের নাম ছিল ভানুমতি কর। ওই মানুষটাকে হিন্দু সমাজের মানুষেরা ভগবান বলে সম্মান করেছিল। কিন্তু ওই মানুষটা কোরআন নিয়ে জনগণের সামনে কোরআনটা ছিঁড়েছিল। জোরে বলো নাউজুবিল্লাহ। কত বড় আস্পর্ধা! কোরআনের সঙ্গে বেয়াদবি করে। আল্লাহ পাক বলে ছাড় দি, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দিই না। আর আমি আল্লাহ পাক যারে পছন্দ করে নেব, বেয়াদবি করলে একদিন তাদের বুকে কোরআন ধরিয়ে আমি আল্লাহ বিশ্বের মানুষকে জানিয়ে দেব। এবার চা নিয়ে এসে বালতি করে মনে হচ্ছে। এ বাবাজিরা ভাইরা, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, সময় অল্প, চা খেতে খেতে সময় চলে যাবে। না আবার টাইম সব সেটিং করা আছে। হ্যাঁ চলবে তো নাকি? এ বাবাজিরা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা কোরআনটা ছিঁড়েছিল আর জনগণের সামনে প্রিয় পাত্র হয়ে গেল। সবাই খুশি হয়েছিল। মুসলমানদের কলিজায় আঘাত হলো কোরআন নিয়ে বেয়াদবি করে। কিন্তু এই মানুষটা বছর খানিক পার হয়ে গেল, দিল্লির বিমানবন্দরে গিয়েছিল। কিছু মানুষ এই ব্রাহ্মণ মানুষটা নজর করে দেখে, একটা বিমান থমকে গেল। বিমানের সিঁড়ি ধরে পা পা করে কিছু মানুষ আসতেছিল। দেখে মাথায় টুপি আছে, গালে দাঁড়িয়ে আছে, তবে হাতে যেন পানির জার আছে, জার। ব্রাহ্মণটা ছুটে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনারা কারা? বলে আমরা মক্কা মদিনা থেকে আসছি রে বাবা, আমরা হলাম হাজী সাহেব। বলে হাতে আপনাদের কি আছে? বলে পানি। বলে এই দেশে কি পানি নাই? বলে এটা সাধারণ পানি নয়, এটা হলো জমের পানি। এখানে কোন হাজী সাহেব আছেন গো? কেউ আছেন হাজী সাহেব? আল্লাহর হাজী বান্দা কেউ নাই? গেছে গেছে। আরো অনেক মানুষ কিন্তু হজ সব ফরজ হয়ে আছে, টাকা সব ব্যাংকে ভরে রেখেছেন। হজ করেন বাপ, একটু হজ করেন, একবার যান নবীর রওজাতে, একবার দরুদ সালাম দিয়ে আসেন, কাবা শরীফ একবার তাওয়াফ করে আসেন, কলিজা ঠান্ডা হয়ে যাবে, আল্লাহ আপনার গুনাহ খাতাকে মাফ করে দেবে। এ বাবা শোনেন, হাজী বান্দারা এলে জমজমের পানি দেয় কি দেয় না বলেন? তবে একটা হাদিস শোনেন, যদি কোনো আল্লাহর বান্দা জমজমের পানি কোন হাজী বান্দা দেয়, এই জমজমের পানিটাকে যত্ন করে রাখবেন। অনেক মানুষের পেটের অসুখ ভালো হয় না, গ্যাস্ট্রিক ভালো হয় না, আলসার ভালো হয় না, মহিলাদের সাদা সিরাপ ভালো হয় না, মহিলাদের বাধক ভালো হয় না, লিভারের যত রকমের রোগ আছে জমজমের পানিতে আল্লাহ শিফা করবে। শোনেন, যদি কোন আল্লাহর বান্দা 40টা দিন সকালে খালি পেটে 40 দিন 40 বার সূরা ফাতিহা পাঠ করে এক ঢোক করে পানি পান করবে, 40 দিন আল্লাহ পাক তার লিভারের সকল পেরেশান রোগ ব্যাধিকে আমার আল্লাহ শিফা দান করবে। বলো সুবহানাল্লাহ। জমজমের পানি হাজী বান্দারা দেয়। বিশ্বের 1 নম্বরে পানি হলো জমজম। বিশ্বের 1 নম্বর শহরের নাম হলো মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর মর্যাদাপূর্ণ পাহাড় সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বর পালোয়ানের নাম জানা আছে আপনাদের? বলেন তো। বিশ্বের 1 নম্বরে পালোয়ান হলেন শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের 1 নম্বরে শহীদ হলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের 1 নম্বরে মহান নেতা, মহাবৈজ্ঞানিক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বাস করেন যে নবী মহাবৈজ্ঞানিক?
বিশ্বাস হয়? জর্জ বার্নার্ড শ বললেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দ্য গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের মহান নেতা, মহাবৈজ্ঞানিক। এখনো ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে খ্রিস্টানরা। কি লিখে রেখেছে জানো? লিখে রেখেছে অ্যাজ এ লিডার, অ্যাজ এ টিচার, অ্যাজ এ ফাদার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ লাউ মেকার, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। বিশ্বের জমিনে এক নম্বরের নেতা, এক নম্বরের পিতা, কল্যাণকর্তা, মানবতার বন্ধু, বিশ্বের মহান নেতা যিশু নয়, আব্রাহাম লিঙ্কন নয়, লেনিন নয়, গুরু নানক নয়, বিশ্বের মহান নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, শোনাচ্ছেন বন্ধুরা আমার, শুধু মানুষেরা, এ মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, এই দেখেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় মহাবৈজ্ঞানিক। আপনি একবার লক্ষ্য করেন, নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন 1400 বছর আগে, যখন ল্যাব ছিল না, পরীক্ষা নিরীক্ষা করার কোনো যন্ত্র ছিল না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই পুরুষ মানুষ যারা টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, এই যে টাকনুর উপরে কাপড় পরিধান করবে তারা, মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা। ঠিক না ভুল বলেন? কোনোদিন মনে হলো না একবার জিজ্ঞেস করি হাফেজ সাহেবকে যে পুরুষ মানুষ টাকনুর উপরে কেন পড়বে আর টাকনুর নিচে কেন মহিলারা পড়বে? হ্যাঁ, বর্তমানে চিকিৎসা বিজ্ঞান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিকে স্যালুট জানিয়ে বলছেন যে কোন পুরুষ মানুষ অধিকাংশ সময় যদি এই টাকনু ঢাকা দিয়ে রাখে, তার অতি অল্প দিনে হরমোন আর যৌন শক্তি সেই ব্যক্তি হারিয়ে ফেলবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষ মানুষ যারা হাট বাজার মাঠ ঘাট করবে তারা সূর্যের কিরণ বেশি বেশি পড়বে, যত পরিমাণে সূর্যের আলো পড়বে টাকনুতে এই হাড়ে, তত পরিমাণে হরমোন আর যৌন শক্তি বাড়বে তার শরীরে। কিন্তু মহিলারা টাকনু ঢাকা দিয়ে রাখবে, মহিলারা হাট বাজার করবে না, মাঠ ঘাট যাবে না, মহিলাদের সূর্যের আলো দরকার হবে না, মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে, গহনা পরবে মহিলারা, কানের পরবে, হাতের পরবে, গলার পরবে, মহিলারা সাজবে। জি হ্যাঁ, সোনা নামক ধাতুতে সূর্যের কিরণে যে ভিটামিন পাওয়া যায়, ওই ধাতুতে শরীরে ওই ভিটামিন পূর্ণ হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। সোনা ব্যবহার কারা করবে? কারা কারা? শ্বশুর শখ করে একটা গলার হার দিয়েছে, গলার মালা, চারটে আঙ্গুলে চারটে আংটি দিয়েছে, এই দেখো দেখো, এদিকে চারটে এদিকে চারটে গলার হার দিয়ে মাল, একদিন শুধু মুখে এরকম করে রুমালটা দিয়েছে। চাচা বলছে, বাবা একবার সালামটা দে। আসসালামু আলাইকুম। শাশুড়ি দিয়ে সর্বনাশ, তো বড় পীর সাহেবের মনে হচ্ছে চাচা তো ভাই। পাহাড় নড়ে কিন্তু মুখে রুমাল নড়ে না। বিয়ে যেমন তেমন হয়ে গেল বুঝলেন। পরের দিনে শাশুড়ি বলছে, হ্যাঁ মা, হেমা আমার জামাই কই? বলে, ওই তো তোমার জামাই। বলো, বাবা কালকে দেখি রুমাল এমন করে দিয়েছিল, মুখে রুমাল নড়ে না, এত লজ্জা, আর আজকে দেখি জামাই আমার আন্ডার প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কি ব্যাপার? রে বাবা, ও জীবনে একবার সালাম দিয়েছিল বিয়ের দিনে, একবার মাথায় টুপি পাঞ্জাবি পরেছিল, জীবন আর কোনোদিন পরে না, পেশাব করে পানিও লেয় না, লজ্জা শরমও করে না। লজ্জা শরম মানুষে করবে না গরু ছাগলে করবে? হ্যাঁ, রাস্তার ধারে গাড়িটা বাইকটা দাঁড় করিয়েছে, আমার চোখে দেখা, জুম্মার দিনে নামাজ পড়ে ও বেরিয়েছে, আমিও বেরিয়েছে, মোটরসাইকেল নিয়ে আসছে, আমিও আসছি, মাথার টুপি এখনো খোলে নাই, গাড়ি দাঁড় করিয়ে ছটছট করে সিলিন্ডার বার করে বাম হাতে করে ধরে ঠুকে দিল, আর ডান হাতে করে বিড়িটা টানতে টানতে চলে গেল। বাঁ হাতে নরম বিড়ি, ডান হাতে গরম বিড়ি। লজ্জা শরম আছে বলছো বাপ? হ্যাঁ, লজ্জা শরম কুকুর বিড়াল করে না, মানুষের তো করা দরকার ছিল। ঠিক না ভুল বলো? এ বাবাজিরা, ভাইরা আমার, এই দেখেন পুরুষ মানুষ সোনা ব্যবহার করবে করবে। বিয়ের দিনে ঈদ বকরা ঈদে পুরুষ মানুষরা দেখি বগল পর্যন্ত মেহেদি লাগাচ্ছে। এই যে পুরুষ মানুষ মেহেদি লাগানো হবে না, পুরুষ মানুষ হাত রঙিন করবে না, হাত রঙিন মেহেদি লাগাবে শুধু মহিলারা, হাত রঙিন করবে মহিলারা, পুরুষ মানুষের হাত রঙিন করা যায় না। দুই নম্বর একটা উদাহরণ দেই,
নবী কত বড় মহাবৈজ্ঞানিক আপনি দেখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা যখন শয়ন করবে ডান কাত হয়ে শুবে, শয়ন করবে ডান দিকে কাত হয়ে। আমরা তো উপর হয়ে শুই, কেউ যেমন পারি তেমন শুই, কিন্তু শুতে হবে কোন কাত হয়ে? ডান কাত হয়ে। পৃথিবীর ডক্টর চিকিৎসা বিজ্ঞানটা বলছেন, কোন মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত করে, এই যে হার্ট আছে বাম দিকে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। ডান দিকে শোয়ার অভ্যস্ত করার হওয়ার কারণে হার্ট রেস্ট পায়, হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয় না। বলো সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাবৈজ্ঞানিক পৃথিবীতে দুইটা হবে। মুসলমান বাবারা, মাইরা আমার, উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা বামুন আছে, বিখ্যাত ব্রাহ্মণ আছে। এ সোনার টুকরো বন্ধুরা, এই ব্রাহ্মণ মানুষটা বলেছিলেন, ও আল্লাহর হাজী বান্দারা, জমজমের পানি একটু দাও। ভুলে যাবেন না, লাইনে থাকবেন আপনি। ব্যাকে নিয়ে আপনাকে লাইনে মেন লাইনে নিয়ে আসবো। ভাবছেন কট লাইন যাচ্ছে, সে গেল কোথায়? না না, ঘুরে আসবো যে। এ বাবাজিরা, ভাইরা আমার, ব্রাহ্মণ বলছেন, বাবা হাজী সাহেব, জমজমের পানি কি একটু দেওয়া যাবে? জমজমের পানি একটু নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। 10 বার পরীক্ষা হয়ে গেল। ব্রাহ্মণকে বললেন, স্যার 10 বার পরীক্ষা করলাম, পৃথিবীতে সব পানিতে কিছু না কিছু জীবাণু পেলাম, তবে আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম, বিন্দু মাত্র তাহাতে কোনো জীবাণু নাই। তবে এই পানি বিশ্বের 1 নম্বরে পানি। এই পানি রেগুলার কোন মানুষ যদি পান করে, লিভারে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না। জমজমের পানির মতো এমন পবিত্রময় পানি আর পাওয়া যাবে না। চিন্তা উদয় হয়ে গেল, টনক নড়ে গেল। যে মানুষটা বেয়াদবি কোরআনের সঙ্গে করেছিল, ওই মানুষটা আজকে দিল্লির চাঁদনি চকে চলে গেল, কোরআন একটা কিনলো, ইংরেজি ভাষার অনুবাদ কিনে নেওয়ার পরে বাড়ি চলে গেল। রাতের বেলায় কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 1 বছর কোরআন পড়ে, 1 বছর 2 মাস কোরআন পড়েছিল। ওই মানুষটা একদিন বেয়াদবি করেছিল, আজকে আবার ওই মানুষটা কোরআনটা বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়ে গিয়েছিল। হাজার জনতার সামনে চিৎকার করে বলেছিল, বেদ বলো, রামায়ণ বলো, মহাভারত বলো, সব জায়গাতে নবী নবী নবীজির কোন গান করা হয়েছে। বলে কি কথা বলো? বলে বেদে লেখা আছে, অষ্টগুণ পুরসন্দি পজন্তি কৌলং চ দম শতঞ্চ প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ। বেদে লেখা আছে, অষ্টগুণে গুণান্বিত হবেন তিনি, মানব জাতির কল্যাণ কর্তা হবেন তিনি। তিনি অল্পভাষী হবেন, মিষ্টভাষী হবেন, কখনো মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল ব্যক্তি হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারী স্বাধীনতার অগ্রদূত হবেন, বিশ্বের মহান নেতা। শুধু তার বিবি বাচ্চার জন্য মায়া চিন্তা ফিকির করবেন না, মানব জাতির জন্য চিন্তা করে করে জীবনভর সংসার উজাড় করে দেবেন তিনি। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে সুমতি, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা। বেদে লেখা আছে বিষ্ণু যশা, কল্কি পুরাণ 2য় নম্বর অধ্যায় 11 নম্বর 16। বেদে বলা হয়েছে, যার নাম বাবার নাম বিষ্ণু যশা, তার মায়ের নাম সুমতি। বিষ্ণু যশার বাংলা হবে আল্লাহর দাস, আরবি হবে আব্দুল্লাহ। মায়ের নাম হবে সুমতি, বাংলা হবে সত্যপ্রিয়া সুন্দর মন, তার আরবি হবে আমিনা। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব, নানার নাম হবে আব্দুল ওয়াহাব জোহরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে ব্রাহ্মণ কি বলতে চাইছো? সেদিন মানুষটা কোরআনটা বুকে নিয়ে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে তুমি কালেমা পড়লে, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। বার করে দিয়েছিল। 12টা ভাষায় এমএ করার সাধারণ মানুষ ছিল না। অক্সফোর্ড বিশ্বের 1 নম্বর বিশ্ববিদ্যালয়, 12টা ভাষায় এমএ করা ব্যক্তি ছিলেন তিনি।
তাকে এমন করে মেরেছিল, গোটা চেহারা ঘা হয়েছিল। কোরআন বুকে নিয়ে বাবার সামনে দাঁড়িয়েছিল, ছুটে এসে মা কান্না করে বলেছিল, খোকা কলেমা পড়লি, কোরআন বুকে নিলি, আর রক্ত রঙিন হয়ে চেহারা নিয়ে বাড়ি এলি, কলেমা পড়লে কি শরীরে রক্ত ঝরে? বলে বাবা মা, শুধু রক্ত নয়, নবীর সাহাবা ছিল যারা জীবন দিয়ে নবীর মোহাব্বত চিন্তা করেছিল তারা। বলেন তো বাবা, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে নিজের জীবন দিয়েছিল, সেই ব্যক্তির নাম কি জানা আছে? বলেন। হ্যাঁ, হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। জি হ্যাঁ, ইনি একজন মহিলা ছিলেন। এই যে সুমাইয়াকে যখন সুমাইয়া কালেমা পড়েছিল, আম্মার তার ছেলে কালেমা পড়েছিল, বেঈমানরা বেঁধেছিল, মা সুমাইয়াকে গাছে বেঁধেছিল হাত পা, আর নিজ সন্তানকে সামনে বেঁধেছিল, নিজের সন্তানকে মেরে বলেছিল, আম্মার কালেমা ত্যাগ কর, নাহলে এই চোখে তোর মায়ের উলঙ্গ চেহারা দেখবি। মা চিৎকার বলেছিল, খোকা যে 10 মাস পেটে নিয়েছি রে বাপ, হ্যাঁ 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, প্রসবের সময় রক্তের বন্যা বইয়ে দিয়েছিলাম, জীবন দিবি কিন্তু কালেমাটা বন্ধ করবি না, ঈমান কখনো ঈমান ছাড়বি না। এবার সেদিন মা সুমাইয়াকে উলঙ্গ করে দিয়েছিল, তখন আম্মার চিৎকার করে বলেছিল, আল্লাহ জমিনটা আমার জন্য যদি ফাঁক করে দিতে, চেহারা জমিনে বলে দিতাম, মায়ের উলঙ্গ চেহারা আমাকে দেখতে হবে। অপরাধ ছিল, কালেমা পড়েছিল, নবী করেছিল, এক আল্লাহর ইবাদত করেছিল। বেঈমানরা এতই শান্ত হয় নাই, হযরতে সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল, বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে অপর এক গাছে বেঁধে টান দিয়েছিল। বেঈমানের দল বর্ষা ভরে দিয়েছিল, লজ্জা স্থান দিয়ে এমন করে বর্ষা ভরে দিয়েছিল যে বর্ষা পেট পর্যন্ত গিয়েছিল, বর্ষার মাথায় এই রকম করে পাক দিয়েছিল, নারী ভুঁড়ি রক্ত মাংস বর্ষার মাথায় লেগে পাক লেগে ছিঁড়ে টেনে বার করেছিল। সুমাইয়া থুতু ফেলে বলেছিল, বেঈমানের দল, রক্ত লিলি মাংস লিলি রক্ত মাংস দেহ থেকে বার করলি কর, কিন্তু ঈমান কালেমা জবান থেকে কোনোদিন বন্ধ করতে পারবে না। থুতু ফেলেছিল বেঈমানের মুখে। তখন বেঈমানরা কি করেছিল জানো? মা সুমাইয়ার এই যে ডান হাত ডান পা, বাম হাত বাম পা, দুই দিকে দুই রশি, দুই ঘোড়ার পিঠে বেঁধেছিল, একই সঙ্গে চাবুক মেরেছিল। যখন দুই দিকে দুই ঘোড়া দৌড়ে চলে গেল, মা সুমাইয়ার দেহখানা দ্বিখণ্ড হয়েছিল। ইতিহাস সোনার পানিতে লেখা আছে, দ্বিপ্রহরের সময় মা সুমাইয়া শহীদ হয়েছিল। সূর্য যখন পাঠে যায়, মাগরিবের ওয়াক্ত হয়, ওই সময়ও নাকি তার চেহারা মাংস থেকে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারিত এই শব্দ বার হয়েছিল। বলো সুবহানাল্লাহ। ডক্টর শিব শক্তি সরোজি কোরআন বুকে নিয়েছিল, কলেমা পড়েছিল। তখন বাবা মা বিবি সবাই এসে গোসল করে কোরআন বুকে নিয়ে কালেমা পড়ে এলাকা ত্যাগ করে দিল। বাড়ি গাড়ি রইল না, সম্পদ রইল না, জমি জায়গা থাকলো না। সম্পদ কি? এক মুহাম্মদ রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, ওই নবীকে মহব্বত করো, ওই নবীর সুন্নাত আদায় করো। একটু লক্ষ্য করে দেখো, যার বুকে কোরআন আছে, যার বুকে নবী আছে, তোমার আমার মধ্যে তফাৎটা একটু দেখো। তুমিও মোবাইল চালাও, এ যুবক ভাইরা, আমিও মোবাইল চালাই। তবে তুমি যখন মোবাইল চালাও, মোবাইলটা অন করে বাম দিকে যাও, আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই, তোমার আমার মধ্যে পার্থক্য দেখো। রাত দিন সকাল সন্ধ্যা ন্যাংটা ছবি দেখে দেখে সময় কাটাও। আমরা মোবাইলটা অন করি, কোরআন পড়ি, তাফসীর গুলো দেখি, শানে নজুল পড়ি, হাদিস গুলো দেখি, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে সময় কাটাই। এবার আমাদের ইশারা নামাজ হলে খাওয়া দাওয়া করার পরে আর জেগে থাকতে পারি না। তোমার আমার ঘরের ছেলেগুলো রাত 12টা না বাজলে বিছানায় পিঠ লাগাবে না। আমাদের ফজর হলে পরে আর আমরা ঘুমিয়ে থাকতে পারি না। তোমার ঘরের ছেলেটা বেলা 8টা না বাজলে ঘুম ভাঙে না।
তফাৎ দেখো। তুমি টুপিটা পরতে লজ্জা করো, আর আমার টুপিটা না পরলে আমার লজ্জা লাগে। তোমার দাড়ি চাঁচতে তোমার ভালো লাগে, আর আমার দাড়ি চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। তুমি লম্বা পোশাক পরতে শরম করো, আর আমার লম্বা পোশাকটা না পরলে আমার বড় শরম লাগে। তোমার আমার মধ্যে পার্থক্য দেখো। আমি যখন বাথরুমে যাই, হ্যাঁ, বাম পা দেবো, দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে যাব, বাম পায়ের উপর ভর দিয়ে বসবো। আমি বাথরুমে চলে যাব, আমি বাথরুমে বসবো, তবে হাঁটুর উপরে কাপড় কিন্তু উঠবে না। তোমরা যখন বাথরুমে বসো, পেশাব করবো অথবা পায়খানায় যাও, বাথরুমে যখন বসো, হাঁটুর উপরে কাপড় তো দূরের কথা, কাপড়টা কাঁধে তুলে নাও। পিছন দিয়ে কোনো মানুষ যদি দেখতে পায়, মনে হয় সুন্দরবন দেখা যায়। না না, লজ্জা শরমের কথা। হে মুসলমান, ওই মাদ্রাসা তৈরি করেছে তোমরা, তোমাদের ছেলেরা লেখাপড়া করে। 6 বছরের ছেলে, 8 বছরের ছেলে, 10 বছরের ছেলে লেখাপড়া করে। একটু নজর করে দেখো, পেশাব করে, লজ্জা শরম করে পেশাব করে, পর্দার আড়ালে পেশাব করে, লুকিয়ে লুকিয়ে বাথরুম করে, হাঁটুর উপরে কাপড় তুলে পেশাব করে না। খাবার খাই তো দস্তরখানা বিছিয়ে খাবার খায়, নবীর তরিকা মতো চলে তারা। কারণ মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। এ বাবাজিরা, ভাইরা আমার, আমি বলতে চাইছিলাম আমাদের মতো হুজুর বানাতে হবে না। তোমার ছেলেকে মাস্টার ডক্টর করাও, তবে তোমার ছেলে যেন বিয়াদব না হয়। কমসম তোমার ছেলেটা পাক না পাক চিনতে পারে, বৈধ অবৈধ জানতে পারে, হারাম হালালটা বুঝতে পারে। তোমার ছেলে প্রাথমিক শিক্ষা দাও, যেন জীবনটা সুন্দর করে পৃথিবী থেকে যেতে পারে। এ নওজোয়ান যুবকেরা, তুমি যে কালেমা পড়ো, আমার কালেমা তাই। আমি যে কোরআন মানি, তুমিও সেই কোরআনকে মানো। তুমি যে কাবা মানো, আমারও কাবা তাই। তোমার কাবা আমার কাবা এক, তোমার ধর্ম আমার ধর্ম এক, তোমার কালেমা আমার কালেমা এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার কোরআন আমার কোরআন এক, সব এক। পৃথিবীতে এসেছি যখন, সবাই কিন্তু একই হালতে এসেছি, মানে ন্যাংটো হয়ে এসেছি না। হাফেজ সাহেব বলে বোধহয় লুঙ্গি পরে এসেছিল। পৃথিবীতে আসার সময় সবার হালত কিন্তু এক ছিল। পৃথিবী থেকে যাব যখন, সবার হালত এক হবে, সবার ইন্তেকাল হবে, সবাই আমরা মারা যাব। এ বাবাজিরা, ভাইরা আমার, সবার ইন্তেকাল হয়ে যাবে, সবাই গোসল দেয়া হবে, সবার কাপড়ের কাপড় হবে 3 টুকরা। পুরুষ মানুষ যারা, মুফতি সাহেব বলে, পীর সাহেব বলে, 1 টুকরা বেশি হবে না। সবার কাপড়ের টুকরা হবে 3টা। সবার কাপড়ের রং হবে এক না আলাদা? সব তো এক হলো। সব যখন এক হলো, ধর্মের জায়গায় আর আমলের জায়গায় কেন তফাৎ হলে বাবা? তোমরা যুবক ছেলে ব্যবসা করো, চাকরি করো, চাষাবাদ করো, কর্ম করো, কিন্তু নবী ভুলে যেও না, আর কোরআন ত্যাগ করো না। আমার আপনার নবী সবচেয়ে বেশি মুহাব্বত করেছেন আমাদেরকে, উম্মতকে সবচেয়ে বেশি মায়া করেছে দয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশার ঘরে বসেছিলেন। নবী কত তোমার আমার জন্য ফিকির করেছে দেখো। নবীজি এই রকম বসে আছেন কাঠের চৌকির উপরে। নবী আমার বলছেন, আয়েশা। তখন আম্মা আয়েশা সিদ্দিকা দৌড়ে এসে বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রে, আমার শরীরে একটু হাত দাও, এইদিকে তাকান। তখন আম্মা জান আয়েশা নবীর শরীরে হাতটা বুলিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীর যে খুব গরম। নবী বলছেন, আয়েশা রে, 3 দিন ধরে শরীরে খুব জ্বর। আয়েশা, জাইতুনের তেল রাখা আছে জানালায়, একটু নিয়ে উষ্ণ গরম করে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে গেলেন। একটু শোনেন আপনি, কলিজা তখন নেড়ে উঠবে। দেখেন না, আম্মা আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেল উষ্ণ করে গরম করে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল, পিঠের চাদরটা আপনি তুলে ধরেন, পিঠের চাদরটা আপনি তুলে ধরেন, আপনার পিঠে একটু তেল লাগাইয়ে দিন। আম্মা জান আয়েশা
তেলটা ডান হাতে করে নিয়েছেন, নবী পিঠের কাপড়টা তুলে ধরেছেন, আম্মা আয়েশা তেলটা নিয়ে ডান হাতে করে পিঠে লাগাতে যাবেন, হাতটা টেনে নিয়েছেন, হাত থমকে গেছে। মা আয়েশার ঠোঁট দুটো থরথর করে কেঁপেছিল, চোখের কোণা দিয়ে গরম পানি টস টস করে গড়িয়ে গেছে। আম্মা জান আয়েশা কাতর কণ্ঠে নবীর কানের কাছে বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল, আমি কতদিন আপনার সাথে সংসার করছি গো নবী, আপনার পিঠ আমি অনেকদিন পরে আমি দেখলাম, দেখার সুযোগ পেলাম। রাসূল, আপনার পিঠে তেল লাগাতে এসেছি, কিন্তু আপনার পিঠ মায়ে ঘায়ের গর্ত গর্ত, খাল খাল, দাগ হয়ে আছে গোটা পিঠ মায়ে গো নবী গো রাসূল। আপনি বলেন, ছোটবেলায় কি আপনার এই পিঠে বসন্ত হয়েছিল? আপনার পিঠে কি কখনো পক্স হয়েছিল? আল্লাহর নবীর কষ্টের কথা মনে পড়ে গেছে, পাহাড় যেন বুকে চেপে গেছে। নবী কিছু বলতে চাইছেন, বাকরুদ্ধ হয়ে গেছে, নবী আর বলতে পারছেন না। আম্মা জান আয়েশা আবার বলছেন, আল্লাহ রাসূল, আপনার দেহে কি বসন্ত হয়েছিল? আপনার দেহে পক্স হয়েছিল? নবী তখন আয়েশা সিদ্দিকার হাতটা ধরে বলছেন, আয়েশা, নবী রাসূল পয়গম্বরদের চেহারায় বসন্ত হয় না রে আয়েশা, পক্স হয় না রে আয়েশা। আয়েশা রে, আজ আমার 61 বছর বয়স। শুনুনি আয়েশা, 10 বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষেরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল আয়েশা, তুমি শোনো নাই? আয়েশা রে, এই কালেমার বাণী নিয়ে গিয়েছিলাম তায়েফের মানুষদের কাছে, আর তায়েফ নিষ্ঠুর মানুষদের সামনে বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। হে তায়েফবাসী, তোমরা এক আল্লাহকে মেনে নাও, আমি আল্লাহ রাসূল, আমাকে স্বীকার করে নাও। জানো আয়েশা, তায়েফের নিষ্ঠুর মানুষেরা সেদিন বলেছিল, মুহাম্মদ ছোটবেলায় তায়েফ শহরে লালিত পালিত হলে, আর বড় হয়ে এই তায়েফ শহরে আবার নিজেকে রাসূল বলে প্রচার করতে এলে, মুহাম্মদ বেরিয়ে যাও, এখানে মরে গেলে মাটি দেওয়ার লোক পাবে না। জানো আয়েশা, সেদিন বড় অবাক হয়েছিলাম, তায়েফের মানুষরা এত নিষ্ঠুর ছিল, আমি জানতে পারি নাই রে আয়েশা। সেদিন যুবকগুলোর হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদ পাগল, এই মুহাম্মদকে এমন করে মারবি যেন মুহাম্মদ সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে। জানো আয়েশা, জানো, আমার শরীরে সাদা রঙের পোশাক ছিল আয়েশা, ওই যুবকগুলো এমন করে পাথর ছুঁড়ে মেরেছিল যে আমার এই পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গিয়েছিল আয়েশা। জানো আয়েশা, এক একটা পাথর যখন তুলেছিল, ফিচকিরে দিয়ে কাঁচা রক্ত প্রবাহিত হয়েছিল, গোটা দেহ রক্তে রঞ্জিত হয়েছিল আয়েশা রে। আয়েশা, 10 বছর কেটে গেছে, কিন্তু এখনো তোমার নবীর দেহের দাগগুলো মুছে যায়নি। এ আয়েশা, কাল হাসরের কঠিন ময়দানে আমার দেহের দাগগুলো থাকবে, যখন আমার গুনাহগার উম্মত উম্মতি বিচার করবে আমার আল্লাহ। কিছু কিছু গুনাহগারদের জন্য আল্লাহর আগুন দিতে হবে, জাহান্নামের অর্ডার দিয়ে দেবেন। ওই সময় আমার মালিকের সামনে গুনাহগার উম্মতকে বাঁচানোর জন্য ছুটে গিয়ে আমার মালিককে আমার পিঠটা দেখাবো। আল্লাহ পাক দেখে বলবেন, হাবিব, জীবনে কোনোদিন এই চেহারায় মশা বসতে দেই নাই, জীবনে কোনোদিন এই চেহারায় মাছি বসতে দেই নাই রে হাবিব, জীবনে কোনোদিন এই চেহারাকে দুর্গন্ধ করে নাই, আপনার ঘামকে সুগন্ধময় করেছিলাম, আপনার চেহারা থেকে খুশবু বার করিয়েছিলাম। হাবিব, আজকে চেহারাটা এইরকম চালনির মতো গর্ত গর্ত করে আমার সামনে পেশ করলেন, কি চাইছেন হাবিব? বিনিময়ে চাইছেন আপনি প্রতিশোধ নেন। নবী বলবেন, আল্লাহ, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে তোমার কাছে মামলা করি নাই, নালিশ করি নাই। আল্লাহ, জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে বদদুয়া করি নাই। আল্লাহ, কোনোদিন প্রতিশোধ আমি নিই নাই, আজও নেব না। এ মুসলমান, একটু ধ্যান দাও। সেদিন আল্লাহ পাক বলবেন, হাবিব, কি চাইছেন তাহলে বলেন। নবী বলবেন, আল্লাহ, আমার গুনাহগার বড় উম্মত বড় দুর্বল, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় নাদান। আল্লাহ, আমার গুনাহগার গুলোকে, আমার উম্মত গুলোকে, আমার নাদান উম্মতকে তুমি জাহান্নামে দিও না আল্লাহ, জাহান্নামে দিও না আল্লাহ, আমার উম্মত গুলোকে রক্ষা করে নাও আল্লাহ। আল্লাহ পাক সেই দিন বলবেন, হাবিব,
জীবন ভোর যে উম্মতের জন্য কাঁদলেন, উম্মতের জন্য উম্মতের মায়ায় পড়ে ছেলে মেয়ে সংসারকে উজাড় করে দিলেন, হাবিব এই উম্মতের আমল নামা আপনি নিজ চোখে একবার দেখেন তো, দেখেন নবীর হাতে আমল নামা তুলে দেওয়া হবে, নবী দেখবেন এই উম্মতের আমল নামা, নবী দেখে আফসোস করে বলবেন, হাই উম্মত, হাই হাই উম্মত, জীবন পেলে, বছর পেলে, মাস পেলে, রাত পেলে, দিন পেলে, আমার কথা একটুকু তোমার মনে পড়ে নাই বলো? আমার জন্য একটুকু তোমার মায়া হয়নি বলো? জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ছিল, মক্কা আমার বাপ দাদুর পৈতৃক ভিটা ছিল। জানো উম্মত, মক্কার বেঈমানরা আমার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে টেনে ধরেছিল। হ্যাঁ, আমি চিৎকার করে আব্বা বলি নাই, মা বলি নাই, আমি চিৎকার করে তোমার জন্য বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও আল্লাহ। জানো উম্মত, মক্কা আমার মাতৃভূমি ত্যাগ করেছিলাম, বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কা থেকে মদিনা কম বেশি 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটেছিলাম, 14 দিন সঙ্গে আবু বকরকে নিয়েছিলাম, মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য উম্মত আমি তোমাকে ভুলে যাই নাই। আমি ভেবেছিলাম মদিনায় গিয়ে সুখ পাবো, কিন্তু মক্কার বেঈমানরা আমাকে সুখ দেয়নি। ওই মক্কার বেঈমানরা চক্রান্ত করেছিল, আর নওজোয়ান পালোয়ান গুলোকে লেলিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মাদের মাথার কেটে নিয়ে 200 উট দেবো। আমার বিপদের সম্মুখীন ছিলাম, কিন্তু আমি আমার এই উম্মতকে ভুলে যাই নাই। জানো উম্মত, আমার এই মাথাটা একবার তায়েফের মানুষরা ভেঙেছিল, ফাটিয়েছিল, আর একবার বেঈমান আবু জেহেল পাথরে করে মেরে ফাটিয়েছিল, দুইবার মেরে ফাটিয়ে দিয়েছিল। এমন করে রক্ত বইয়ে গিয়েছিল যে রক্তের কারণে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল। কিন্তু উম্মত, সেই দিন আমি তোমাকে ভুলে যাই নাই, পিঠ চালনির মতো করে দিয়েছিলাম। উম্মত, তোমার জন্যই ফিকির করেছিলাম। মদিনা থেকে 3 দিন চলে গিয়েছিলাম, না খাওয়া, না পান করা, না আরাম ছিল, সিজদায় পড়ে শুধু আল্লাহ পাকের দরবারে কেঁদে বলেছিলাম, আল্লাহ আমার উম্মতকে তুমি রক্ষা করে নিও, আল্লাহ আমার উম্মতকে তুমি বাঁচিয়ে নিও আল্লাহ। জি হ্যাঁ, নবী আমার মা আম্মাজান আয়েশা বলেন, 3 বার চাঁদ উঠেছে, 3 বার চাঁদ ডুবেছে, অর্থাৎ 3 মাস নবীর 9 বিবির ঘরে উনুন জ্বলে নাই, উনুন জ্বলে নাই। নবীকে দেখতাম, নবী মুখ শুকিয়ে থাকতো, নবী মনক্ষুণ্ণ যেন হতো, নবী যেন মুখ মন মিজাজ খারাপ খারাপ মনে হতো। আমি দেখতাম নবী আমার গুনগুন করে কাঁদতেন। আমি রাসূলকে বলতাম, আল্লাহ রাসূল আপনি কাঁদছেন কেন? সংসারের চিন্তা করছেন, ছেলে মেয়ের ভাবনা ভাবছেন? আল্লাহ রাসূল বলতেন, আয়েশা রে, সংসারের জন্য তেমন চিন্তা হয় না রে আয়েশা, বিবি বাচ্চা নিয়ে তেমন আমি ভাবি না রে আয়েশা। আয়েশা, আমার গুনাহগার উম্মতির জন্য বড় চিন্তা হয়, আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে। আরে যে নবী নিজের সন্তান বউ বাচ্চাকে উজাড় করেছিল, কিন্তু উম্মতকে ভোলে নাই, সেই জাতি, সেই উম্মত নিজের বউ বাচ্চার ফিকির করতে গিয়ে নবীকে আর মনে রাখে নাই। হ্যাঁ মুসলমান শোনার টুকরো বন্ধুরা, কি ভাবছেন মরা লাগবে না? চাষ আবাদ টাকাই শুধু করা লাগবে। ফিরাউন 400 বছর বেঁচে ছিল, 400 বছর। ফিরাউন ভেবেছিল কখনো মরণ আমার হবে না। সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না। নমরুদ বলেছিল যে খোদাকে মার্ডার করব, খোদাকে রাখবো না। করুন বলেছিল আমি অনেক সম্পত্তির মালিক, আমার মরণ কোনোদিন হবে না। ওই যে মাইকেল জ্যাকসন ড্যান্সার ছিল, নাচতো। ওই মাইকেল জ্যাকসন বলেছিল 150 আগে আমি মরবো না। 10টা মানুষকে কিনে রেখে দিয়েছিল, 12টা ডাক্তার সকাল সন্ধ্যা খাবার পরীক্ষা নিরীক্ষা করে খাবার খেত, দাস্তানা ব্যবহার করে হ্যান্ডসাপ করত। মাইকেল জ্যাকসন গোটা চেহারা সার্জারি করে ফর্সা করেছিল। সাংবাদিক সম্মেলনে বলেছিল 150 আগে আমি মরবো না। 60 বছর পার হয় নাই। ইংল্যান্ডের রানী এলিজাবেথ বলেছিল, যার মাথায় 3,500 কোটি মার্কিন ডলারের মুকুট ছিল, মুকুট, এই ইংল্যান্ডের রানী বলেছিল 100 বছর না করে আমি মরবো না। ৭০ বছর পার হয় নাই। কি ভাবছেন বাপ, মরণ হবে না? কবরে যেতে যাওয়া লাগবে না? হ্যাঁ,
কদিন আগে জানাজা পড়াচ্ছিলাম, সকাল 10টাই ছিল জানাজার টাইম, আমি জানাজা পড়াচ্ছিলাম তো কথা বলতে বলতে 5টা মিনিট বেশি হয়ে গেছে। এক মুরব্বি বলছে, হুজুর ঘড়ির দিকে তাকান, 5 মিনিট বেশি হয়ে গেল। আমি বললাম, বাপ আপনি খুব ব্যস্ত মানুষ, আমি জানি খুব ব্যস্ত মানুষ আপনি। এই যে আপনার চাইতে এই যে শুয়ে আছে এই মানুষটা বড্ড ব্যস্ত ছিল, বেটা আচ্ছা ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ কি ভাবছো তুমি? বোধহয় মরে গেলে বউ বাচ্চা 2 মাস খাবে না, গ্রামের দোকান বাজার খুলবে না, গ্রামের মানুষ সবাই আফসোস করে কাঁদবে, আকাশের সূর্য উঠবে না, সব হবে, সবাই খাবে, সবাই আনন্দ করবে, বেটা তুমি থাকবে না। কার জন্য করছো বলো? কবি বলছেন, আজকে মরেলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরেলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, তারা কেউ চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, পৃথিবীর জমিনে যদি মাথা উঁচু করে বাঁচতে চাও, কল্যাণ কামিয়াবি যদি লাভ করতে চাও, এই দুনিয়ার আল্লাহর বান্দারা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। নবী আমার বলেন, ওই ব্যক্তিটা আমাকে মহব্বত করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাগিয়া ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসে, যে আমার সুন্নতকে ভালোবাসে, আমি যেমন করে খেতে বলেছি উম্মত তেমন করে খাই, আমি যেমন করে পোশাক পরতে বলেছি উম্মত তেমন করে পোশাক পরে, আমি যেমন করে বাথরুম যেতে বলেছি উম্মত তেমন করে বাথরুম যাই, আমি যেমন বলেছি উম্মত তেমন করে, তেমন খাই, তেমন চলে। ওই মানুষটা সত্যি করি আমি নবীকে মহব্বত করে। মুখে দাবিদার নবী গো। সেদিন একটা জায়গা দেখছি শুধু বলছে ছল্লে আলা, ছল্লে আলা। আমার বাপ নামাজ পড়ো, নামাজ পড়ি না, ছল্লে ওয়ালা দিয়ে জান্নাত চলে যাবো। এ বাবা সোনার টুকরো বন্ধুরা আমার, শুধু মানুষেরা নামাজ নাই, কুল নাই, কালমা নাই, পেশাব করে পানি নাই, দাম্পত্য জীবনের মধুর মিলনের পরে ফরজ গোসল নাই, জান্নাত পড়ে আছে বাপ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা বোনেরা, পৃথিবীর জমিনে যত মহাগুরু, যত ধর্মগুরু, যত মুনি ঋষি, যত পণ্ডিতেরা, যত বৈজ্ঞানিকেরা কোরআন নিয়ে আর নবীকে নিয়ে রিসার্চ করেছিল, তারা কোরআনের ভুল বার করতে গিয়েছিল, নবীকে অপমান করতে চেয়েছিল। আবার আল্লাহ পাকের কত পণ্ডিতের উপর গজব নেমে গেছে রে বাবা, কত পণ্ডিতের উপর খোদার গজব নেমে গেছে। জি হ্যাঁ, আল্লাহর নবীর চরিত্র নিয়ে কলম তুলেছিল, একটা বই লিখেছিল, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। তখন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক ছিল। ওই সময় আপনার 1828 সাল হবে, 1828 সাল হবে। জি হ্যাঁ, ওই সময় এক বেঈমান রঙ্গিলা রসুল বই লিখলো, সেই বেঈমানের নাম ছিল রাজপাল। বইটা লেখার পরে বাজারে প্রচার হচ্ছে, বিক্রি হচ্ছে, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। তা 19 বছরের একটা নওজোয়ান যুবক ছিল, এই যুবক 19 বছরের নওজোয়ান যুবক ছেলে
বাজারে গিয়ে এই বইটা কিনে নিল। বইটা কিনে নিয়ে আসার পরে মাকে বলেছিল, মা এই বইয়ে আমার নবীকে লম্পট বলেছে, নবীকে চরিত্রহীন বলেছে, নবীর সামনে গাল মন্দ করেছে। যে হ্যাঁ, তখন এই নওজোয়ান 19 বছরের ছেলে ইলমুদ্দিন, এই দেখেন আমাদের বক্তা চলে এসেছেন না, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুন্নিয়তের আলো, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত, বলে ইয়া রাসূলুল্লাহ। মুসলমান সোনার টুকরা বন্ধুরা, আমার সুধী মানুষেরা, জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এক মিনিট, এই দেখেন এ বাবাজিরা ভাইরা আমার, তো নওজোয়ান 19 বছরের ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। ইসলামের সবচেয়ে বেশি অবদান নওজোয়ান যুবকদের। এই দেখেন 19 বছরের ইলমুদ্দিন ওই রাজপালের ঘরে গিয়ে বড় একটা ভুজালি নিয়ে রাজপালকে হত্যা করেছিল। জি, পুলিশ প্রশাসনের কাছে যখন পাকড়াও হলো, ইলমুদ্দিন জেলে বন্দী হলো, তখন জজ কোর্টে আদালতে প্রশ্ন করেছিল, জিজ্ঞাসা করেছিল, এই ইলমুদ্দিন রাজপালকে হত্যা করলে কেন বলো? তখন নওজোয়ান 19 বছরের ছেলেটা বলেছিল, আমি তাদের ধর্ম নিয়ে আমরা কোনোদিন গালমন্দ করি না। যারা আমার নবীর চরিত্র নিয়ে কলম তোলে, যারা নবীর চরিত্র নিয়ে আগুন তোলে, পৃথিবীতে বেঁচে থাকার তাদের কোনো অধিকার নাই। স্বইচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ হালতে রাজপালকে হত্যা করেছি আমি। ফাঁসির অর্ডার দিয়েছিল জজ কোর্টে, আদালতে ফাঁসি হয়েছিল। জি হ্যাঁ, কোরআন বুকে নিয়ে শেষ তামান্না পূরণ করে ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছিল, গলায় দড়ি ঝুলেছিল, হাজার হাজার মানুষেরা তারা জানাজায় হাজির হয়েছিল। কবর হয়েছিল, 3 মাস পরে কবর খনন করা হয়েছিল। তখনও লাশ যেমন ছিল, 3 মাস পরে লাশ তেমনই পাওয়া গিয়েছিল। ইতিহাস সাক্ষ্য দেয়। বাপ, মুমিন হও, ইমানদার হও, নবীর সুন্নাত, নবীর মুহাব্বত নিয়ে আর কোরআন বুকে নিয়ে পৃথিবী থেকে যাব ইনশাআল্লাহ। বলো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।